আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইলেকট্রনিক্স এর ডায়োড অ্যান্ড সেমি কন্ডাক্টর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটির তিনটা অংশ থাকবে। প্রথমে থিওরি আলোচনা করব, এরপর বেসিক কনসেপ্ট এবং শেষে ম্যাথ করব। তো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে ক্লাসটা করার পর আপনাদের ডায়োড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো ডায়োড অ্যান্ড সেমি কন্ডাক্টর, আচ্ছা আমরা প্রথমে আমরা জানি যে ম্যাটেরিয়ালের ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল তিন ধরনের থাকে, যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর হলো ইনসুলেটর। তো কন্ডাক্টর দেখি, এইটাই তো মেটাল কন্ডাক্টর। তো দেখেন কন্ডাক্টরে কি হয়, ব্যালেন্স ব্যান্ড, এটা ব্যালেন্স ব্যান্ড আর এটা হলো কন্ডাকশন ব্যান্ড। সো ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড মোটামুটি ওভারল্যাপ থাকে। এই যে একটা রেড কালার দিয়ে এটা দেখানো হয়েছে। সো এখানে আসলে গ্যাপ থাকে না বললেই চলে। তাহলে কি হয়, ইলেকট্রন গুলা সহজে মুভ করতে পারে। তাহলে কি কারেন্ট পাস হবে। তো মেটালের কিছু এক্সাম্পল যদি আমরা দেখি কন্ডাক্টরের, যদি কিছু এক্সাম্পল দেখি, তাহলে কি কি আছে দেখেন। আহ কপার আছে, তারপরে সিলভার আছে, আর কি আছে, গোল্ড আছে, অ্যালুমিনিয়াম আছে, তাই না? তাহলে অ্যাপ্লিকেশন গুলা কোথায় এটার? এটা অ্যাপ্লিকেশন হলো ইলেকট্রিক্যাল ওয়ারিং, ইলেকট্রিক্যাল ওয়ারিং। আর কোথায় আছে, সার্কিটস অ্যান্ড কম্পোনেন্ট, তাই না? সার্কিটস অ্যান্ড কম্পোনেন্টস। আর সেমিকন্ডাক্টরে কি হয়, সেমিকন্ডাক্টরে দুইটা ব্যান্ডের মাঝখানে এখানে সামান্য একটু গ্যাপ থাকে, দেখেন, সামান্য গ্যাপ। তো রুম টেম্পারেচারে কিন্তু ইলেকট্রন যেতে পারে এটা। যখন হিট অনেক বাড়ানো হয় তখন কিন্তু এটা আবার কন্ডাক্টরের মতো কাজ করে। তো আমরা দেখি যে আমাদের মোবাইল ল্যাপটপ অনেক গরম হয়। আসলে এগুলো অনেক হাই টেম্পারেচারে কন্ডাক্টরের মতো কাজ করে। তো তো এই জন্য কোনো প্রবলেম হয় না, কিন্তু একটা লিমিটেশন আছে, অনেক বেশি তাপমাত্রা হলে আবার কুলিং সিস্টেম থাকে, সেভাবে করা হয় আর কি। তো এটা কিন্তু আবার পরিবাহিতা বাড়ানোর জন্য সেমিকন্ডাক্টরে আমরা জানি যে অ্যান্টি পি টাইপ ডোপ করা হয়, অর্থাৎ ভেজাল মিক্স করা হয়, ইম্পিউরিটিস। তো আমরা যদি কিছু সেমিকন্ডাক্টরের এক্সাম্পল দেখি, কি কি আছে, যেমন সিলিকন আছে, এটা দাম কম এই জন্য বেশি ইউজ হয়। গ্যালিয়াম আর্সেনাইড আছে, আর আছে কি, জার্মেনিয়াম। অ্যাপ্লিকেশন অনেক বেশি। অ্যাপ্লিকেশন যেমন অ্যাপ্লিকেশন যদি আপনি দেখেন তাহলে আছে ইলেকট্রনিক্সে ইউজ হয়, ইলেকট্রনিক্স, তারপরে সোলার সেলস, সোলার সেলস, আর তারপরে এলইডিস, এলইডিতে ইউজ হয়, তাই না? তারপরে আর কি, মাইক্রোচিপে ইউজ হয়, অনেক বেশি ইউজ হয়। তো আর ইনসুলেটর, এবার ইনসুলেটর দেখি, ইনসুলেটর দুই ব্যান্ডের মাঝখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ আছে, তাই না? তাহলে এটা ইলেকট্রন গুলো ব্যালেন্স, ইলেকট্রন গুলো কিন্তু ফ্রিলি মুভ করতে পারে না, তাহলে এই জন্য কারেন্ট পাসও করে না। সো এটা অনেক বেশি হাই টেম্পারেচারে আবার কন্ডাক্টরের, সেমিকন্ডাক্টরের মতো হয় সেটা। এই তো ইনসুলেটর যদি কিছু এক্সাম্পল দেখি, সেটা কি, রাবার আছে, গ্লাস আছে, দেন প্লাস্টিক, আর কি বলা যায়, সিরামিক, হ্যাঁ, সিরামিক। আর কাঠ তো আছে, এটা আমরা সবাই জানি। এই সো অ্যাপ্লিকেশনও আছে, ইনসুলেটরও অ্যাপ্লিকেশন আছে। সেটা কি, দেখি অ্যাপ্লিকেশন যদি দেখেন ইনসুলেটরের কি কি অ্যাপ্লিকেশন আছে। ইলেকট্রিক্যাল ইনসুলেশনে তো ইউজ হয়, ইলেকট্রিক্যাল। আচ্ছা একটু উপরে লিখি, অ্যাপ্লিকেশন আছে ইলেকট্রিক্যাল ইনসুলেশন। আর কোথায় ইউজ হয়, প্রোটেকটিভ কোটিং এ ইউজ হয়, তাই না? কোটিং এ ইউজ হয়।
আর ইউজ হয় কোথায়? সেফটি ব্যারিয়ার্স এ ইউজ হয়। সেফটি ব্যারিয়ার্স এ। সো এই হলো আহ ইয়ের ব্যান্ড ডায়াগ্রাম গুলো আমরা দেখলাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম থেকে এই জিনিসটা আমরা তিনটা দেখলাম। সো এটার মধ্যে ওভারল্যাপ থাকে, আবারও একবার বলি, কন্ডাক্টরের মাঝখানে গ্যাপ থাকে না বললেই চলে, এটা একটা ওভারল্যাপ সিচুয়েশন দেখানো হয়েছে। আর সেমিকন্ডাক্টর হালকা গ্যাপ থাকে, রুম টেম্পারেচারে ইলেকট্রন যেতে পারে এবং কারেন্ট পাস হয়। যখন টেম্পারেচার বাড়ায় তখন সেমিকন্ডাক্টর মতো হয়ে যায়। আর ইনসুলেটর অনেক বড় একটা গ্যাপ থাকে, সো কারেন্ট ইলেকট্রন তো পাস করতে পারে না। যদি অনেক বেশি টেম্পারেচার বাড়ানো হয় তখন সেমিকন্ডাক্টর মতো বিহেভ করে ইনসুলেটরটা আবার। এই, তো এটাই ব্যান্ড ডায়াগ্রাম। এখন যদি আমরা একটু আহ যদি একটু সামারি করি, যেমন কে ডিফারেন্সটা দেখি, তাহলে কি দেখেন সেটা কি? যেমন কন্ডাক্টরের জন্য কি ছিল? কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, একটা হলো ইনসুলেটর। দেখেন, তো আমরা যদি এখানে প্রপার্টিটা দেখি, তাহলে কি দেখবো দেখেন। তো এখানে যদি কন্ডাক্টিভিটি দেখি, টিবিটি, তাহলে ইনসুলেটরের কন্ডাক্টিভিটি কেমন? সরি, কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কি, হাই না ভেরি? ভেরি হাই। কারণ সহজেই আমরা জানি কোনো ওভারল্যাপ থাকে এবং গ্যাপ থাকে না, তো কন্ডাক্টিভিটি অনেক বেশি, কারেন্ট পাস করতে পারে। আর সেমিকন্ডাক্টরে কি, মডারেট। আর ইনসুলেটর কি, ভেরি লো। কারণ এটা তো কারেন্ট পাসই করতে পারে না, তাহলে কন্ডাক্টিভিটি ভেরি লো না। আর কন্ডাক্টিভিটি যদি বেশি থাকে তাহলে রেজিস্টিভিটি কম, আর কন্ডাক্টিভিটি কম থাকলে রেজিস্টিভিটি অনেক বেশি, তার মানে। সো আমরা এখন রেজিস্টিভিটি দেখি, দেখেন রেজিস্টিভিটি। সো রেজিস্টিভিটি কি দেখেন, ভেরি লো। বললাম না, হাই থাকলে লো, ভেরি লো। আর এটা মডারেটই বলা। আর এখানে ভেরি হাই, তাই না? রেজিস্টিভিটি অনেক বেশি থাকার কারণে তো কারেন্ট পাস করতে পারে না। এই, আর যদি ব্যান্ড গ্যাপ দেখেন, ব্যান্ড গ্যাপ দেখেন, তাহলে এখানে কোনো ওভারল্যাপ থাকে না, এখানে তো কন্ডাক্টরে কোনো ব্যান্ড গ্যাপ থাকে না, নো ব্যান্ড গ্যাপ। এই, আর এখানে সেমিকন্ডাক্টর কি, স্মল ব্যান্ড গ্যাপ থাকে না, স্মল ব্যান্ড গ্যাপ। আর ইনসুলেটর কি হয়, লার্জ ব্যান্ড গ্যাপ, অনেক বিশাল একটা ব্যান্ড গ্যাপ থাকে, লার্জ ব্যান্ড গ্যাপ। আর এবার যদি চার্জ ক্যারি, কে কি চার্জ ক্যারিজ করে সেটা আমরা দেখি। এখানে তো ইলেকট্রন থাকে, আমরা জানি ইলেকট্রন এখানে ইলেকট্রন। আর এখানে কি থাকে, ইলেকট্রন এবং হোল দুটি থাকে, তাই না? দুইটি থাকে, হোল, ইলেকট্রন এবং হোল দুটি থাকে, বা বা ইলেকট্রন থাকে বা হোল থাকে। এই ইলেকট্রন। আর এখানে কি থাকে, এখানে মিনিমাল বলা যায়। সো চার্জ ক্যারিজ যদি দেখি আমরা, তাহলে কন্ডাক্টরে ইলেকট্রন থাকে, আর এখানে ইলেকট্রন বা হোল থাকে সেমিকন্ডাক্টরে। আর ইনসুলেটরে কিছুই থাকে না, মিনিমাল বলা যায়, সামান্য থাকে। এই, সো এই কোশ্চেনটা কিন্তু বইতে আসছিল বিএসটি 2022 সালে। এই যে দুইটার মধ্যে মেটাল এবং সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তো আমার এই আমি যে থিওরিগুলো আলোচনা করবো এখন, এই যে করতেছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, অনেক কোনো কোনো না কোনো পরীক্ষা আসে। আপনারা কোশ্চেন ব্যাংক, বুয়েটের যে কোশ্চেন ব্যাংক আছে জব এক্সামের, ওগুলা খুললে আপনি দেখতে পাবেন। সো তাহলে ডায়োড নিয়ে আলোচনা করি আজকের বিষয়। সেটা হলো কি, ডায়োড হলো একটা দুই টার্মিনাল ডিভাইস। আর এটা কি করে, একটা সুইচের মতো কাজ করে। সুইচ কিন্তু তাহলে ডিজিটাল সার্কিটে কাজ করে, অন অফ। তাহলে আমরা যদি ডায়োডের সিম্বলটা দেখি, দেখেন আহ ডায়োডের সিম্বলটা হলো এরকম। এটা হলো অ্যানোড, আর এটা হলো ক্যাথোড।
এইটা হলো প্লাস প্রান্ত, এটা হলো মাইনাস প্রান্ত। তাহলে এটা হলো পি, পি, আর এটা হলো এন। দেখেন, বোঝার জন্য দেখেন কিভাবে মনে রাখবেন। দেখাই, এইটা এই যে একটা ব্যারিয়ারের মতো আছে না, তার মানে এখান দিয়ে তো নটের মতো, তার মানে এটা মনে রাখবেন এন টাইপ। আর এটা তাহলে পি টাইপ গেল। এটা এটা প্লাস, এটা যেহেতু ব্যারিয়ার, ব্যারিয়ারের মতো লাগতেছে, তার মানে এখান দিয়ে কারেন্ট যেতে পারবেন না, এই জন্য নেগেটিভ। মাইনাস, তাহলে এটা প্লাস। আর এটা অ্যানোড ক্যাথোড, এটা তো মনে রাখতেই পারেন। এই তো সিম্বল দেখলাম আমরা, এটা পিয়ানো দেখলাম। তো এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, এটা পি, এটা হলো এন, পি টাইপ এন টাইপ। এই এখন পি এন জাংশনের মাধ্যমে কিন্তু ডায়োডটা তৈরি হয়। আর পি ও পি টাইপ ও এন টাইপের মাঝের যে জাংশনটা, সেটা ডিফ্লেকশন লেয়ার তৈরি করে, আমরা একটু পরে দেখবো। সো এখন আসেন কারেন্টের ডিরেকশন। মনে করেন এখানে একটা দিলাম কারেন্ট I1, আর এখানে দিলাম I2। মনে রাখবেন, আয়নের জন্য হবে, আমরা বায়োসিং ও দেখবো, এদিক থেকে কারেন্ট পাস করতে পারবে, তার মানে এদিকে কোনো ব্যারিয়ার নাই। এই I1টা যেতে পারবে, কিন্তু I2 কি যেতে পারবে? বললাম না একটা ব্যারিয়ার আছে এটা। সো I2 কিন্তু যেতে পারবেন না। সো আয়নের জন্য হবে ফরওয়ার্ড বায়াস, আর I2-র জন্য হবে রিভার্স বায়াস। এই I2-র জন্য হবে রিভার্স বায়াস। সো রিভার্স বায়াস হলো ওপেন সার্কিট হয়, ওপেন সার্কিট হয়। আর রিভার্স বায়াসে আসলে ডায়োড কাজ করতে পারে না, তখন সেখানে আমরা জেনার ডায়োড ইউজ করি। ডায়োডটা এখানে ড্যামেজ হয়ে যায় রিভার্স বায়াসে, সো তখন জেনার ডায়োড ইউজ, ওখানে জেনার ডায়োড আবার কাজ করতে পারে, সেটা আমরা দেখবো একটু পরে। সো ডায়োডের জন্য একটা নি ভোল্টেজ বা টার্ন অন ভোল্টেজ লাগে। নি বা টার্ন অন ভোল্টেজ, অন ভোল্টেজ লাগে, যেটা বলে ডায়োড অন হবে। সেটা সিলিকনের জন্য হলো 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের জন্য আছে 0.3 ভোল্ট, আর গ্যালিয়াম আর্সেনাইডের জন্য হবে 1.2 ভোল্ট। এই ভোল্টেজটা পেলে ডায়োডটা অন হবে। এই ভোল্টেজ না পেলে ওপেন সার্কিট হবে এখানে। ভোল্টেজটা যদি না পায় তাহলে ওপেন সার্কিট হবে। যদি কারেন্টের ডিরেকশন কিন্তু যেভাবেই থাকুক, এভাবে যদি আসে, এখন ফরওয়ার্ড বায়াস এভাবে থাকলেও লাভ হবে না। কারণ যদি আপনার এই নি ভোল্টেজটা না থাকে, তাহলে এটা ওপেন সার্কিট হয়ে যাবে। এই নি ভোল্টেজটা লাগবে। সিলিকন যদি থাকে তাহলে 0.7 ভোল্ট, জার্মেনিয়াম যদি থাকে 0.3 ভোল্ট, গ্যালিয়াম আর্সেনাইড যদি থাকে তাহলে 1.2 ভোল্ট লাগবে। তাহলে ডায়োডটা কাজ করবে। ফরওয়ার্ড, তাহলে আর না হলে ফরওয়ার্ড ব্যাস থাকলেও, এইদিকে ডিরেকশন থাকলেও কিন্তু ডায়োড অন হবে না। এই এরপরে আহ, আমরা বায়াসিং দেখব। আচ্ছা, বায়াসিং দেখি। বায়াসিংটা দেখেন, এখানে দুইটা আহ, আছে। একটা হলো ফরওয়ার্ড ব্যাস, একটা রিভার্স ব্যাস, দুইটা কেস। সো দেখেন এখানে কি এরকম না সিম্বলটা, দেখেন পি টাইপ, পি টাইপ এরকম ছিল না, এটা পি, আর এটা হলো এন টাইপ। সো এই এরকম কেসটা জাস্ট, আমি যেটা ওইভাবে দেখেছি এটা জাস্ট উল্টো, একই জিনিস। এই পাশে পি, এটা হলো এন। ঘুরে দিছি, এই যে ব্যারিয়ারের প্রান্ত এন বলছি, তার মানে এটাও এন। সো এন, এন কি করে, হোল ক্যারি করে না। আর পি হলো ইলেকট্রন, পি সাইডে থাকবে ইলেকট্রন, আর এন সাইডে থাকবে হোল। তো দেখেন এন সাইডে হোল আছে, আর পি সাইডে আছে ইলেকট্রন। তো এরপরে, তো ফরওয়ার্ড বায়াসে কি হয় দেখেন, ইলেকট্রন ও হোল কিন্তু একই দিকে যাচ্ছে। ইলেকট্রনও যেদিকে যাচ্ছে, হোলও সে একই দিকে যাচ্ছে। সো কি হবে তাহলে, ব্যারিয়ার একই দিকে যাওয়ার কারণে ডিপ্লেকশন লেয়ারটা ছোট হয়ে যাচ্ছে। এই যে ডিপ্লেকশন লেয়ার, এইটু স্মল ডিপ্লেকশন লেয়ারের জন্য, এই যে ডিপ্লেকশন লেয়ারটা কি হবে, ছোট হয়ে গেছে। সো ডিপ্লেকশন লেয়ারটা ছোট হয়ে গেছে, এই জন্য আমরা ফরওয়ার্ড বায়াসে আমরা পাই। আইডিয়াল হলে শর্ট সার্কিটের মতো হয়, আর সিলিকন হয় তাহলে 0.7 ভোল্ট ড্রপ হয়। কিন্তু রিভার্স বায়াসে দেখেন, রিভার্স বায়াসে ইলেকট্রন এবং হোল এটা কিন্তু দুই দিকে যাচ্ছে, এরকম দুই দিকে যাবে।
এটা এই তীর চিহ্ন দিয়ে এটা ডিফ্লেকশন লেয়ার বোঝাইছে, কিন্তু ইলেকট্রন যাবে একদিকে, হোল যাবে আরেক দিকে, এর জন্য কি হবে, ডিফ্লেকশন লেয়ারটা অনেক বড় হয়ে গেছে। সো এটা আসলে ওপেন সার্কিটের মতন থাকে তখন, এই জন্য ডিভাইস বাই আসলে ওপেন সার্কিট এরকম থাকে। এই, এবার আসেন আইবি ক্যারেক্টারিস্টিক্স, সেটা আমরা দেখি। এটা হলো মনে করেন আইডি, এটা হলো মিলি অ্যাম্পিয়ার, আর হলো ভোল্টেজ, এটা হলো ভোল্টেজ, হ্যাঁ ভোল্ট দেওয়া আছে, যে ভোল্টেজ ভোল্ট। এখন দেখেন আহ এটা হলো ফরওয়ার্ড রিজিয়ন এইটুকু, এটা হলো ফরওয়ার্ড রিজিয়ন, আর এটা হলো রিভার্স ব্রেকডাউন রিজিয়ন। এরপরে গেলে ডায়োড পুড়ে যায়, আমরা জানি। সো এখানে দেখেন ভোল্টেজ যত বাড়াইতেছেন কারেন্টটা কিন্তু তত বাড়তেছে না, কিন্তু যখন সিলিকন হয় 0.7 ভোল্টে কারেন্টটা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, লাফ দিয়ে এরকম অনেক বেড়ে যায়। সো এটা সিলিকনের জন্য 0.7 ভোল্ট, এটা সিলিকনের জন্য। আর যদি আমি জার্মেনিয়াম থাকে 0.3 ভোল্ট, জার্মেনিয়াম। আর গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 1.2 ভোল্ট। এই যে নি ভোল্টেজ বললাম, এই ভোল্টেজটা পেলে তখন কারেন্টটা আমরা পাই। এটা হলো আইভি ক্যারেক্টারিস্টিক্স। তো দেখেন যে এখান থেকে কিন্তু কারেন্ট বাড়তেছে না 0.7 ভোল্টের আগ থেকে সিলিকনের জন্য, 0.7 ভোল্ট পেলে এরপর অনেক বেড়ে যায় কারেন্টটা। গ্যালিয়ামের জন্য 0.3 ভোল্ট, আর গ্যালিয়াম জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট, আর গ্যালিয়াম আর্সেনাইডের জন্য সেটা 1.2 ভোল্ট। আহ এরপরে ডায়োডের যদি অ্যাপ্লিকেশন দেখি, এটা কি কি অ্যাপ্লিকেশন আছে, যেমন রেকটিফায়ার, তারপরে ভোল্টেজ ডাবলার, ভোল্টেজ ডাবলার, আর কি আছে, ক্লিপার, ক্লিপার, ক্ল্যাম্পার, তারপরে সুইচিং তো দেখলামই, সুইচিং এটা হলো ডিএলডি তে, ডিজিটাল সার্কিটে, এই তো ডিজিটাল সার্কিটে এটা। এই। এরপর রেকটিফায়ার যদি দেখি, রেকটিফায়ার কি করে দেখেন, রেকটিফায়ার এসি টু ডিসি করে, এসি টু ডিসি করে। তো এসি টু ডিসি করলে কি হয়, আমাদের যে মোবাইলের চার্জার আছে, লাইনে কি থাকে, এসি কারেন্ট থাকে। এখান থেকে আপনার বাসায় কারেন্ট আসছে, এখান থেকে যে বাসায় কারেন্ট আসলো, এই লাইনটা তো এসি, বাসায় এসি। সো আপনার মোবাইলের যে ব্যাটারি সেটা হলো ডিসি। সো এই যে কনভার্সন, আপনি যখন প্লাগ লাগান, এই যে কনভার্সন, এটা করে রেকটিফায়ার, মোবাইলের চার্জারের মধ্যে আছে রেকটিফায়ার। সো সে এসি টু ডিসি করে, তার মানে এসি মানে কি, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি মানে ডিরেক্ট কারেন্ট, ডিরেক্ট কারেন্ট। সো এই অল্টারনেটিং কারেন্টটাকে সে ডিসি কারেন্ট করে রেকটিফায়ার। সো এসি টু ডিসির কাজ করে রেকটিফায়ার তাহলে। এরপরে তাহলে আমরা বিভিন্ন রেকটিফায়ার গুলো দেখি যে কি কি আছে। হাফ ওয়েভ রেকটিফায়ার আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার আছে। সো আরেকটা হলো কি, সেন্টার টাপ রেকটিফায়ারের যেই ইয়েগুলো আছে, টাইপ গুলো আছে, সেগুলো হলো কি কি, হাফ ওয়েভ রেকটিফায়ার, রেকটিফায়ার, একটা কি, ফুল ওয়েভ, ফুল ওয়েভ রেকটিফায়ার, ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, আর একটা হলো সেন্টার টাপ, সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এটার ইফিসিয়েন্সি হলো হাফ ওয়েভের বেলায়, এটা হলো
40.6%। আর ফুল ওয়েভের সময় এটার এফিসিয়েন্সি হলো 81.2%। আর সেন্টার ট্যাপের বেলায়ও এফিসিয়েন্সি হলো 81.2%। দেখেন, এই কোশ্চেনটা কিন্তু বুয়েটে অ্যাডমিশন টেস্টে আসছিল, এমএসসি অ্যাডমিশন টেস্টে, বুয়েট এমএসসি অ্যাডমিশন টেস্টে আসলে 21 সালে। এই এই এফিসিয়েন্সি গুলো কত, এগুলো আসছিল পরীক্ষা। তো এখন দেখেন কিভাবে এসি টু ডিসি করে সেটা দেখি। প্রথমে হাফ ওয়েভ রেক্টিফিকেশন দেখি। হাফ ওয়েভ রেক্টিফিকেশনে কিভাবে করেন দেখেন। প্রথমে আমরা পজিটিভ হাফ সাইকেল দেখি। পজিটিভ হাফ সাইকেল কি হয় দেখেন। পজিটিভ ভাবে কি হয়, আচ্ছা দেখেন। পজিটিভ ভাবে মনে করেন আমি এখানে একটা ভোল্টেজ নিয়ে নিলাম 10 ভোল্ট। সো তাহলে পজিটিভ ভাবে 10 ভোল্ট নিলাম। সো এই ডায়োডটা ধরলাম আইডিয়াল ডায়োড। আমরা জানি যে আইডিয়াল ডায়োডে 0 ভোল্ট অফ হয়। সো এখানেও 0 ভোল্ট হবে, তাহলে তার মানে এরকম হবে শর্ট সার্কিটের মতো। সো এটা ধরেন, সরি, এটা ধরেন D1। তাহলে এখানে কি হবে, D1। তারপরে এখানে কি ছিল, রেজিস্ট্যান্স। তো এই, আর এখানে হলো B0, তাই না? তো B0 আর 10 ভোল্ট প্যারালাল, তাহলে B0 ইকাল টু কি, 10 ভোল্ট। সো B0 ইকাল টু 10 ভোল্ট পাইলাম পজিটিভ ভাবে। এবার নেগেটিভ ভাবে দেখেন, অ্যাট নেগেটিভ হাফ সাইকেল কি হয় তখন। অ্যাট নেগেটিভ হাফ সাইকেলে সো -10 নিলাম। এরপরে এটা পজিটিভ ভাবে কি ছিল, এখান দিয়ে গিয়ে এই যে এই সাইকেলের মধ্যে দিয়ে গেছে, এই জন্য ফরওয়ার্ড বাইস হয়েছে, এখান দিয়ে গেছে। তার মানে এই যে ফরওয়ার্ড বাইস। আর নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, এবার -10 ভোল্ট যখন দেই, তখন কিন্তু কারেন্টটা এটা কিন্তু এখান দিয়ে গেছিল, এখান দিয়ে যাচ্ছে, প্লাস থেকে বের হয়ে যাবে। সো এখান দিয়ে গেলে কি হবে, রিভার্স বায়াস হবে, কারণ এই ব্যারিয়ারের সামনে পড়তেছে। সো রিভার্স বায়াস হলে এটা ওপেন। তাহলে এই, আর এখন এখানে কি ছিল, প্লাস মাইনাস B0। তাহলে এখানে কত, আই ইকাল টু কত, 0। সো I ইকাল টু 0। তাহলে B0 ইকাল টু কি হবে, 0 বল। I ইকাল টু 0 হলে B ইকাল টু 0 বল না, B ইকাল টু আর চিন্তা করেন। তাহলে B ইকাল টু 0 ভোল্ট। সো B ইকাল টু 0 ভোল্ট পাইলাম। তাহলে দেখেন কি হয়, দেখেন এটা ছিল BI T, এখানে কি T/2, আর এটা হলো T। সো দেখেন, এরপর আউটপুট কি পাইতেছে, পজিটিভ হাফ সাইকেলে 10 ভোল্ট, মানে যা দিছি তাই পাইছি, 10 ভোল্ট দিছি 10 ভোল্টই পাইছি। আর নেগেটিভ হাফ সাইকেলে কি পাইতেছি, 0 ভোল্ট পাইতেছি। আচ্ছা, আবার এটা কিন্তু এভাবে রিপিট হবে। তার মানে আমরা এসি থেকে এটা ছিল এসি, এখন পাইতেছি ডিসি, তাই না? আমরা জানি কি এসি সাইনোয়েড পজিটিভ এবং নেগেটিভ সাইকেলে থাকে, আর ডিসি শুধু এক সাইকেলে থাকে। সো এখন আমরা এসিতে ডিসি পেয়ে গেলাম, এই যে ডিসি পাইলাম। ঠিক আছে, এই যে ডিসি পাইলাম। সো এটা এইভাবে চলতে থাকবে। So, এক সাইকেলে পাইতেছি আর এক সাইকেলে পাইতেছি না, এই জন্য এটা হাফ ওয়েভে আমরা এফিসিয়েন্সিটা কম দেখছিলাম। এখন ফুল ওয়েভের বেলায় দেখি। আচ্ছা, ফুল ওয়েভের বেলায় এবার দেখি। যদি আবার আগের মতো একটা পজিটিভ হাফ সাইকেল দেখি, এক পজিটিভ হাফ সাইকেল, তাহলে কি হয় দেখেন। পজিটিভ হাফ সাইকেল এখান থেকে কারেন্টটা আসবে, আসলো। ও এখান থেকে দুইটা রাস্তা আসে মনে করেন।
এখান থেকে কারেন্টটা আসলো, এই লুপ দিলাম আমি, ওর সামনে দুইটা রাস্তা, এদিকে একটা যাবে আর একটা হলো এদিকে একটা গেল। সো এটা তো ওপেন, তার মানে এটা বাদ। এখান দিয়ে কারেন্ট আসলো, এসে ওর সামনে আবার দুইটা রাস্তা, এই একটাই রাস্তা, এটা ওপেন কারণ এটা রিভার্স বায়ার্স, ওটার মতো এটাও বাদ। তাহলে এখান দিয়ে যে এখান দিয়ে যে এখান দিয়ে গিয়ে আসলো, এটা হলো পজিটিভ হাফ সাইকেল। তাহলে দেই ধরেন, তাহলে এই যে বিআই দিলাম, ইনপুটে বিআই ছিল, তাহলে অন আছে কোনটা, ডি 2 আর ডি 3, ডি 2 আর ডি 3, আর একটা রেজিস্ট্যান্স। এটা হলো কি, ডি 2, সরি, এটা ছিল ডি 2, আর এই ডি 2, আর এটা হলো কি ডি 3, আর বাকি দুইটা রিভার্স বায়াসের কারণে ওপেন হয়ে গেছে। তো এখান দিয়ে এসে দেখেন এই প্লাস প্রান্ত পাইছে, তার মানে উপরে প্লাস নিচে মাইনাস, এই যে প্লাস আগে পাইছে তার মানে এটা আর। তো এখন দেখেন, এটা হলো বি 0। সো বি 0 আর বিআই প্যারালাল না, তাহলে বি 0 ইকুয়াল টু বিআই, এখান থেকে কি পাই, বি 0 ইকুয়াল টু বিআই পাইলাম। এবার নেগেটিভ ভাবে কি হয়, অ্যাট নেগেটিভ ভাব, তখন কি হয় দেখেন, তখন কি কিভাবে যাবে কারেন্টটা সেটা দেখি, একটা পেন। আচ্ছা, নেগেটিভ ভাবে কারেন্টটা কি হবে, এটা প্লাস মাইনাস এটা প্লাস হবে না তখন, তখন কারেন্টটা এখান দিয়ে যাবে এখান দিয়ে যাবে, ওর সামনে দুইটা রাস্তা, একটা এদিকে আর একটা এদিকে, এদিকে গেলে রিভার্স ব্যাস যেতে পারবে না, ওপেন হয়ে যাবে বাদ। তার মানে এখান দিয়ে যাবে, এখন ওর সামনে দুইটা রাস্তা, একটা এদিকে একটা এদিকে, এদিকে যেতে পারবে না কারণ এটা রিভার্স বায়াস ওপেন হয়ে গেছে। সো এটা এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখানে হবে, তার মানে ডি 4 আর হলো ডি 1 এটা অন। তার মানে আমরা নেগেটিভ দিলাম। সো এখানে শুধু একটা রেজিস্ট্যান্স থাকবে আর দুইটা অন থাকবে, একটা হলো, আর এগুলা তো আমরা আইডিয়াল ধরে ধরে নিলাম ডায়েট গুলা, এই জন্য আমরা 0 ভোল্ট ড্রপ হয়েছে এখানে, যদি সিলিকন হতো তাহলে 0.7 দিতাম, বা অন্য কিছু হলে অন্য কিছু। তো আমরা কি আইডিয়াল ধরে নিলাম, হ্যাঁ, এখানে তাহলে ডি 4 থাকবে, আরটা থাকবে কি, আহ আরটা থাকবে হলো, একটা ডি 4 ছিল, আরটা হলো ডি 1, আর এটা হলো আর। সো এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু প্লাস নিচে আর উপরে মাইনাস, প্লাস নিচে উপরে মাইনাস, কারণ এটাকে আপনি সোজা করেন, এই মাথাটাকে এটাকে এনে এই মাথাটা এখানে আনেন, তখন দেখেন নিচে প্লাস উপরে মাইনাস। সো সো কারেন্টের ডিরেকশনটা এরকম ছিল, এটা বিআই, সো মাইনাস বিআই, আর এটা ছিল কি বি 0, প্লাস বি 0 ইকুয়াল টু 0, বা বি 0 ইকুয়াল টু বিআই, বি 0টা ইকুয়াল টু বিআই, বি 0টা আর বিআইটা সমান, এই। সো এখানে বি 0 ইকুয়াল টু বিআই পাইছি, তাহলে কি দেখা যায়, পজিটিভ সাইকেলে যা আছে তাই দেয়, আর নেগেটিভ সাইকেলে কিছু দিলে সেটা আবার কিন্তু সে পজিটিভ সাইকেলে দিয়ে দিচ্ছে, প্লাস বিআই না, তো সে পজিটিভ সাইকেলে দেয়। তো এখন যদি সার্কিটটা আঁকি আমরা, এই যে সার্কিটটা ছিল, তো এই আমরা দেখলাম দরজাটা আটকে আছে। টানলে। তো এটা এটা যদি দেখি দেখুন, তাহলে পজিটিভ সাইকেলে এরকম, এই এটা হলো বিআই, এটা হলো বি 0, এটা হলো টি। তো দেখেন, পজিটিভ সাইকেলও বিআই পাচ্ছি আর নেগেটিভ সাইকেলও বিআই পাচ্ছি, তার মানে এরপর এটা আরো চলতে থাকবে এরকম ভাবে। তার মানে এফিসিয়েন্সিটা অনেক বেশি এখানে তাহলে, তাই না, এফিসিয়েন্সিটা অনেক বেশি, এটা টি/2 ছিল, আর এটা কি টি, এটা এই পয়েন্টটা ছিল কি টি/2, সরি, এই পয়েন্ট, তাই না, এই পয়েন্টটা ছিল টি/2, আর এই পয়েন্টটা টি, তার মানে এটা টি/2 আর এটা টি। এইভাবে চলতে থাকে, তার মানে এফিসিয়েন্সিটা আমরা আমরা কি পাই, অনেক বেশি পাই ফুল লেভেলে, তাই না, আমরা তো দেখলাম।
এরপরে সেন্টার ট্যাপের বেলা দেখি। আচ্ছা, সেন্টার ট্যাপে দেখেন, এখানে একটা সাইকেল হয়েছে, এখানে একটা সেন্টার সেকেন্ডারিটা আবার দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে এক পজিটিভ হাফটা আমরা দেখি। আহ, আর মনে করেন এখানে একটা ভোল্টেজ ধরে নিলাম, মনে করেন এটা 200 ভোল্ট, তার মানে এটা -200, এটা ধরে নিলাম বোঝার জন্য। তাহলে পজিটিভ ভাবে কি হয়, পজিটিভ ভাবে কি হয়, এটা কত, 200, তাই না? আর এইটাও আমরা আইডিয়াল ধরে নিলাম একটা, তাহলে কোনো ভোল্টেজ ড্রপ নাই, এটা হবে D1। তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এই, তো রেজিস্ট্যান্সের এখানে কি হবে, উপরে প্লাস নিচে মাইনাস, তাই না? উপরে প্লাস নিচে মাইনাস। সো এটা হলো B0, আর এটা হলো কি, আর। সো দেখেন B0 ইকাল টু 200 ভোল্ট পাচ্ছি এখানে, প্যারালাল না? সো B0 ইকাল টু 200 ভোল্ট, আর B0 প্যারালাল, সো B0 ইকাল টু 200 ভোল্ট। এবার এক নেগেটিভ ভাবে আমরা দেখি, চলেন নেগেটিভ ভাব সাইকেল। আচ্ছা, নেগেটিভ ভাবে আমরা কি দেখি, যে চলেন তাহলে আমরা 200 দিলাম, তখন কি হবে, এটা পজিটিভ সাইকেল ছিল না, আর এটা কি নেগেটিভ, তার মানে এখান দিয়ে যাবে। সো তখন এটা এখান দিয়ে গেল, গিয়ে প্লাস মাইনাসটা, তখন দেখেন ও এখান দিয়ে গিয়ে প্লাসটা আগে পেলো, তার মানে এটা যদি আপনি এখানে আনেন, সোজা করেন, তাহলে এরকম হয় না, নিচে প্লাস উপরে মাইনাস, নিচে মাইনাস, এটা উপরে প্লাস। তাহলে B0 ইকাল টু, এখন যদি আপনি ইয়েটা দেখেন, -200 প্লাস B0 ইকাল টু 0, বা B0 ইকাল টু 200 ভোল্ট। সো এটাও সেম, আমরা পজিটিভ সাইকেলই পাচ্ছি, তার মানে। সো বিআই যদি আমরা দেখি সাইকেলটা, এটা বিআই, এটা ছিল টি। সো দেখেন পজিটিভ সাইকেলই পাচ্ছি আমরা, এরকম ভাবে এটা চলতে থাকবে, এটা হলো B0, আর এটা হলো টি, তাই না? এই, সো এটা টাইম পিরিয়ড। আচ্ছা, সেটা তো আমরা জানি। তো দেখছেন দুই ক্ষেত্রেই আমরা পজিটিভ সাইকেল এই এবং নেগেটিভ সাইকেলে পাচ্ছি, আগে ছিল পজিটিভ এবং নেগেটিভ, এখন শুধু পজিটিভ সাইকেলে পাচ্ছি। আর হাফ ওয়েভের সময় আমরা নেগেটিভ সাইকেলে পাইনি, কিন্তু সেন্টার টাপ এবং হলো ফুলের ব্রিজ রেক্টিফায়ারের সময় আমরা পজিটিভ নেগেটিভ দুই ক্ষেত্রেই পাই, এর জন্য আমাদের এফিসিয়েন্সিটা অনেক বেশি। এই, তো থিওরি মোটামুটি শেষ, এখন আমরা একটু বেসিক কনসেপ্ট আরো কিছু নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো ডায়োড চেক করার উপায় কি, যে সেটা অন আছে না না আছে, যদি অনেকগুলো ডায়োড থাকে সার্কিটে, তাহলে পজিটিভ ডায়োড, যদি কোনো কারেন্ট যদি নেগেটিভ হয় ডায়োডের মধ্যে, তার মানে আহ ওইটা তো ইয়ে হবে, ওই ডায়োডটা অফ হবে তখন, ওই ডায়োডটা তখন ওপেন সার্কিট রিভার্স বায়াস হবে, ডায়োডটা যদি কারেন্টটা যদি নেগেটিভ। আবার মনে করেন এই যে এরকম আছে না বিপি, এটা হলো বিএন। সো বিপিএন, বিপি ভোল্টেজটা থেকে যদি বিএন ভোল্টেজটা বেশি থাকে, তাহলে হয়তো ডায়োড ওপেন রিভার্স বায়াস হবে। বিপি ভোল্টেজটা যদি এই কেসে রিভার্স বায়াস হবে, বিপি ভোল্টেজটা বেশি হতে হবে বিএন থেকে, তাহলে মানে পি সাইডে ভোল্টেজটা বেশি হতে হবে অ্যান সাইড থেকে, তাহলে ফরওয়ার্ড বায়াস হবে, আর না হলে রিভার্স বায়াস। এই, আর ডায়োড যদি লিনিয়ার হয়, তাহলে কি হবে, ডায়োড লিনিয়ার হলে আইডি ইকাল টু বিডি বাই আর, ওমস ল। আর ডায়োড যদি নন, ওমস ল আমরা দেখছি না, বি ইকাল টু আইআর, সেখান থেকে নন লিনিয়ার হয়, তাহলে কি হবে, আইডি ইকাল টু হলো আইএস ইন্টু দি পাওয়ার বিডি বাই বিটি, তাই না? এটা হলো লিনিয়ার কেস, আর এটা হলো কি, নন লিনিয়ার কেস। এই, সো এখানে অনেক বইতে এন দেওয়া আছে, এন এর মান আসলে সিলিকনের সময় 1 থাকে, এটা হলো ইম্পেরিয়াল কনস্ট্যান্ট। সো এনটা এই জন্য আর দেওয়া লাগে না, শুধু শুধু বিটি বিডি বাই বিটি দিলেই হয়। এই, এরপরে এখানে আইএসটা কি, আইডি হলো ডায়োড কারেন্ট, সেটা আমরা জানি, ডায়োড কারেন্ট। এই, আর আইএস হলো স্যাচুরেশন কারেন্ট, রেশন কারেন্ট। আর বিটি হলো থার্মাল ভোল্টেজ, বিটি হলো থার্মাল ভোল্টেজ।
এটা হলো রুম টেম্পারেচারে 25 মিলিভোল্ট, এটা ফিক্সড, একটা কনস্ট্যান্টের মতো। কিছু বইটা এটা আবার 60 মিলিভোল্টও দিছে ইয়ের বইতে, বল স্ট্যান্ডের বইতে। আর সেদ্ধ স্মিথের বইতে 25 ভোল্ট, আমরা 25 ভোল্ট বা 60 ভোল্ট যেটাই ধরি, 26 ভোল্ট যাইটাই ধরি, সমস্যা নেই, আমরা 25 ভোল্ট দিয়েই করবো। এই আর এই তো আরেকটা জিনিস দেখি যে ডায়োড, আমরা তো ডায়েট আগে ফরওয়ার্ড ব্যাস ধরে নিবো, এরপর চেক করে দেখবো আর কি, যদি অনেকগুলো ডায়েট থাকে সার্কিটে, আগে ফরওয়ার্ড ব্যাস ধরে নিবো, দেন চেক করে দেখবো কোনোটার মধ্যে যদি রিভার্স ব্যাস থাকে তাহলে সেটা বাদ দিয়ে আবার হিসাব করবো। এই আরেকটা ডায়োডের একটা মডেল দেখি আমরা, পিসওয়াইজ লিনিয়ার মডেল, ওয়াইজ লিনিয়ার মডেল। এটা কি দেখেন, এটা হলো আহ মনে করেন এই যে ডায়োডটা আছে আপনার, সো এটার বদলে আমরা কি লিখতে পারি, আহ এটার বদলে আমরা লিখতে পারি, এটা মনে করেন ভিডি আছে, একটা ভোল্টেজ ড্রপ দিতে পারি বিডি নট, আর একটা রেজিস্ট্যান্স দিতে পারি। ঠিক আছে, সো এটা যদি আপনি দেন আইডি, আর হলো বিডি, এখানে হলো বিডি নট, বুঝছেন, আর এখানে আছে স্লপ, আর স্লপ ইকাল টু হলো 1/RD, আর এটা হলো বিডি। এই এটা হলো পিসিএস লিনিয়ার মডেল, মানে আপনি এটাকে ভেঙে আপনি এই দুইটা ফরম্যাটে লিখতে পারেন। পিসিএস লিনিয়ার মডেল, দুইটা কম্পোনেন্টে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর। এই এরপর আমরা একটা জিনিস দেখবো, জেনার ডায়োড। জেনার ডায়োড কি, আমরা বলছিলাম যে সেটা রিভার্স ব্রেকডাউনে কাজ করতে পারে, যেখানে নর্মাল ডায়োড গুলা ড্যামেজ হয়ে যায়, সেটা আমরা দেখি জেনার ডায়োড। আচ্ছা, আচ্ছা, এটা একটু পরে দেখি, আমরা আগে ম্যাথ করে নিই, তাহলে একটু ক্লিয়ার হবে ডায়োডের বিষয়গুলো। জেনার ডায়োড একটু উল্টোভাবে চিন্তা করতে হয়, সেটা আমরা আগে ডায়োড গুলা আগে ম্যাথ গুলো দেখি, এরপর জেনার ডায়োড নিয়ে কথা বলবো যখন ম্যাথ আসে। আচ্ছা, এই ম্যাথটা দেখি। এটা বিটিসিএল 2015-তে আসছিল। দেখেন কিভাবে, এখানে বলছে আপনার, আচ্ছা, ডায়োড কারেন্টটা যদি ডাবল হয় তাহলে আপনাকে ভোল্টেজটা কি পরিমাণ বাড়বে সেটা বের করতে হবে। তার মানে কি, দ্বিতীয় ভোল্টেজ থেকে প্রথম ভোল্টেজের যে পার্থক্যটা সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে আমরা লেট আমরা ধরি যে আইডি ওয়ানটা ছিল, মনে করেন ধরে নিই যে কোনো একটা আপনি ধরে নিতে পারেন 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইডি টু হলে কি হবে, ডাবল বলছে না, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা একটা ফর্মুলা জানি না, আইডি টু, আইডি ইকাল টু কি, আইএস ই টু দুবার, একটু আগে দেখলাম BD2/BT, তাই না, এটা তো একটু আগে দেখলাম আমরা। সো এখন মনে করেন আবার আইডি ওয়ান, এটা মনে করেন এক, তাহলে আইডি ওয়ান ইকাল টু কি হবে, IS/BD1/BT। সো এখন এটা মনে করেন দুই, 1/2 করেন আপনি, 1/2, তাহলে কি হবে, ID2/ID1 ইকাল টু কি হবে, IS/BD2/BT বাই IS/BD1/BT। সো IS কাটা যায়, তাহলে কি থাকে, একসাথে করে নেই, BD2-BD1/BT, তাই না। তো আপনি যদি এটা উঠাইতে চান এটা, তাহলে আপনাকে কি করতে হবে, লন দিয়ে গুণ দিতে হবে না, তাহলে কি থাকে, লন ID2/2/ID1, তাহলে কেটাকাটি চলে কি যায়, BD2-BD1, তাই না। সো এর ইন্টু বিটি থাকে, হ্যাঁ, বাঘ বিটি থাকে না, সরি, বাঘ বিটি থাকে। তো এখানে কিছুই না, জাস্ট লন গুণ করলেন, এটার সাথে লন গুণ করলে লন ID2/ID1, আর এটা লন আর ইয়ে কাটা যায়, তাহলে থাকে BD2-BD1/BT। সো বিটিটা এখানে ট্রান্সফার করে দিলে কি হবে, গুণ হয়ে যায় না, বিটি। তো এটা করে দেন, এখন যেটা আসবে সেটাই আনসার আপনার। তাহলে কি হবে, লন ID2-র মান কত, 2, ID1-এর মান কত, 1, আর বিটির মান কত, 25 মিলিভোল্ট।
তো এইটা করলে আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে কত আসে দেখি আমরা। তাহলে 17.328 এত মিলিভোল্ট। 17.328 এত মিলিভোল্ট। তাহলে এটি আপনার অ্যান্সার। এই ভোল্টেজ বাড়ছে এতটুকু। এরপরে দেখি, এই যে পিসওয়াইজ লিনিয়ার মডেলটা যেটা বলছিলাম, সেটা এখানে চলে আসে দেখেন। তো এখন আপনাকে এখান থেকে কি বলছে? আচ্ছা, আচ্ছা রিভার্স স্যাচুরেশন এত, আপনাকে আইডি বের করতে বলছে তাই না? তো আইডি কিভাবে বের করবেন? আপনি দেখেন, এই তো আইডি, এখানে যাবে আইডি। তো আইডিটা কিভাবে বের করবেন? এটা জাস্ট আপনি দেখেন একটা সিরিজের মতো তাই না? আপনি তাহলে আই ইকুয়াল টু কি জানি আমরা, বি ইকুয়াল টু আই আর জানি না? তো সেখান থেকে আপনি আই ইকুয়াল টু বি ইকুয়াল টু আই আর জানি না আমরা? আই ইকুয়াল টু বি বাই আর, তার মানে ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, তার মানে ভোল্টেজ হচ্ছে 10 মাইনাস, সামনের দিকে যাবেন, সামনে আর কি ভোল্টেজ আছে এইটা, এই যে এটাকে আপনাকে ট্রান্সফার করতে হবে না তাহলে? তাহলে আপনার সার্কিটটা একবার একটু আঁকেন, এঁকে নেন তাহলে সুবিধা হবে। তাহলে আপনি আঁকলে কি হবে? আহ এটা হলো 10 ভোল্ট, সরি, দেখেন সার্কিটটা যদি এখন আঁকি, এটা কত ছিল? 10 ভোল্ট, 10 ভোল্ট। সো এখানে ছিল 500 ওহম, তাই না? এরপরে ছিল কত? 300 ওহম। এরপরে এই বিডি নটের, বিডি নট, বিডির বদলে আমরা কি বলতে পারি? পিসিএস লিনিয়ার মডেল, একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স, এটা হলো বিডি নট, আর এটা হলো আরডি। তারপর ছিল কত? 3 ভোল্ট, এবং ফাইনালি গ্রাউন্ড, তার মানে জিরো, তাই না? সো আপনাকে বিডি নট এবং আরডির মান বের করলেই আপনি আইডি বের করতে পারবেন। সো বিডি নটের মান কত? 0.5 ভোল্ট। এই দেখেন, আমি বলছিলাম যে এই পয়েন্টটা বিডি নট কার্ভে দেখেছিলাম না, এই যে এখানে বিডি নট। সো বিডি নটের মান কত? এটা বিডি নট, বিডি নটের মান 0.5 ভোল্ট। সো আপনি দিয়ে দেন 0.5 ভোল্ট। আর একটা জিনিস দেখেছিলাম, স্লোপ ইকুয়াল টু 1/RD। তাহলে আরডি ইকুয়াল টু কত? 1/স্লোপ। তাহলে সেটা কত আসে? দেখেন 1/16 বলে 100, তার মানে কত আসে? 0.01। যেহেতু মিলি অ্যাম্পিয়ার আছে তাহলে কিলো ওহম। একটা জিনিস মনে রাখবে, সবসময় মিলি অ্যাম্পিয়ার থাকলে কিলো ওহম, আর অ্যাম্পিয়ার থাকলে ওহম হবে। এটা মাথায় রাখবেন সবসময়। যদি কারেন্টটা মিলি অ্যাম্পিয়ার থাকে, আপনি সেটা ইউজ করে যদি রেজিস্ট্যান্স বের করেন, তাহলে অটোমেটিকলি কিলো ওহম দিয়ে দিবেন। আর অ্যাম্পিয়ারে থাকলে অটোমেটিকলি ওহমে দিয়ে দিবেন। সো এগুলা যেহেতু ওহমে আছে, আমি এটাকে ওহমে নিয়ে নিই, তাহলে 1000 দিয়ে গুণ দিলে আসে কত? 10 ওহম। সো এটার মান 10। তো এখন যদি আপনি আইডি বের করেন তাহলে কি আসবে? আইডি ইকুয়াল টু হলো 10, এ একটা ভোল্টেজ, আচ্ছা, মানে 10 ভোল্ট, তারপরে আসে কত? এ একটা ভোল্টেজ, তারপর এ একটা ভোল্টেজ, মাইনাস 0.5, -3, এটা হলো 0.5, -3, আর রেজিস্ট্যান্স 500 300, আর হলো 10, 500 যোগ 300, আর কত? 10, তাই না? তাহলে এখন কত আসে দেখ, 10 -0.5 -3 ডিভাইড 500 300 যোগ 10। সো এটা আসে 8.0246, 10⁻³ আমি ওমে রাখছিলাম এম্পিয়ারের জন্য। তো এটাই হলো আমাদের অ্যান্সার, তাই না? সলিউশন তাহলে এইটুকু, এটা আপনার সলিউশন। এই বুঝা গেল? এই এরপর একটা এক্সাম্পল দিই, এগুলো সবগুলোই পরীক্ষায় আসে। দেখেন এই যে, তাহলে এটা আমাদের বের করতে বলছে, এখানে বি নট এবং আইডি বের করতে বলছে। তো চলেন করি। তাহলে আমরা একটা রিডও করি সার্কিটটাকে। এটা কি ছিল? 12 ভোল্ট, দিলাম 12 ভোল্ট। তারপর সিলিকন, এই জন্য ড্রপ হলো 0.7। তারপরে জার্মেনিয়াম, জার্মেনিয়ামের জন্য 0.3, দিলাম 0.3। তারপরে একটা রেজিস্ট্যান্স 5.6 কে। তারপরে আর কিছু নাই। এখন আপনাকে বলছে বিনট বের, বিনটটা এখানে, বিনট দিলাম।
আইডি হলো এই আইডি। আর এই তো বিনটের আইডি বের করতে বলছে। সো করেন, আপনি একটা কেবিএল চালান। -12, মাইনাস যে এন্ট্রি নিতেছে এই যে কারেন্টটা, তারপর +0.7, +0.3, প্লাস বি নট। সিম্পল। তো বি নট ইকাল টু কি হতে দাঁড়ায় তাহলে? 12, তাহলে কত থাকে? 12 - 0.7 -0.3, 11 ভোল্ট। তাহলে বি নট পেয়ে গেলেন 11 ভোল্ট। আর তাহলে আপনি আইডি কত পাবেন? 5.6। আই সরি, বি নট তো পেয়ে গেলেন, তাহলে আপনি কি বের করবেন এরপরে? আইডি বের করবেন। আইডি কিভাবে বের করা যায় তাহলে? অনেকভাবে বের করা যায় আইডি। যেমন এখানে কত, 11, বি নট ইকাল টু 11 ভোল্ট। আইডি অনেকভাবে বের করা যায়। বি নট ইকাল টু 11 ভোল্ট, তার মানে 5.6 আইডি। সো আইডি ইকাল টু কত? 11 ডিভাইড বাই 5.6। 11 ডিভাইড বাই 5.6, তার মানে কত? 1.964। ওখানে যেহেতু ইয়াতে ছিল, কিলো ওহমে ছিল, তাহলে এখানে হবে মিলি অ্যাম্পিয়ার। যেহেতু কিলো ওহমে ছিল, তাহলে মিলি অ্যাম্পিয়ার। বুঝা গেল? এই দুইটা হলো অ্যান্সার। এটা কিভাবে করছে? বি নটের ভোল্টেজটা 11 ভোল্ট, এটা তো জানি। আবার বি=IR, তার মানে রেজিস্ট্যান্সের এক করছে। আর ছিল এটা, আর আইডি রেজিস্ট্যান্স যেহেতু সিরিজ, এখান থেকে আইডি যাচ্ছে, এই জন্য আইডি গুণ দিলাম। সো আইডি= জাস্ট এটার উপর 11 ডিভাইড বাই 5.6 করে দিলাম। এটাই অ্যান্সার। এরপরে আলটিমেট দেখি এইটা। এইটা একটু ব্যতিক্রম। এটা পরীক্ষা যদিও আসে নাই, কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দেখেন। এটা আগেরটা থেকে একটু একটু ট্রিকি ম্যাথটা দেখেন। সো এইটাও আমরা রিডও করি। 12 ভোল্ট দিলাম, 12 ভোল্ট। দেখেন, এরপর সিলিকন, তাহলে কত? 0.7। আচ্ছা, সিলিকন এটা BD1 দেই, মনে করেন BD1 ড্রপ করে দিতেছি। এরপর এটা রিভার্স বায়াস না, এই যে ব্যারিয়ারে পাইছি সামনে, তার মানে এটা ওপেন। তো 5.6 +- বি নট। ঠিক আছে। এই তো এখন আপনাকে এখান দিয়ে যদি বের করেন আইডি, আইডি কত হবে? আইডি তো ওপেন সার্কিট, তার মানে আইডি, আইডি কত হবে এখানে? আইডি 0। আইডি 0 মিলি অ্যাম্পিয়ার একটা পাওয়া গেলেন। আর কি দরকার? বি নট। তাহলে বি নট কত হবে? আইডি ছিল বি 5.6, আইডি ছিল না? তাহলে বি নট কত? 0। অটোমেটিকলি দুইটা পেয়ে গেলেন। এখন আসেন BD2 কত পাবেন? +- BD2। আচ্ছা, কোনো কিছু ওপেন সার্কিট হলে ও কিন্তু পুরো সোর্স ভোল্টেজটা পেয়ে যাবে, তার মানে BD2টা ও পুরো 12 ভোল্ট পেয়ে যাবে। কোনো ডায়োড যদি ওপেন হয়, তাহলে ও পুরো সোর্স ভোল্টেজটাকে নিয়ে নেবে, তাহলে 12 ভোল্ট ওপেন নিয়ে নিছে। তাহলে BD1-এর ভাগ্য, সোর্সে যা ছিল সব BD2 নিছে, তাহলে BD1-এর ভাগ্য কত? 0 ভোল্ট। যদিও BD1 বের করতে বলে নাই, তাও বের করে দিলাম 0 ভোল্ট। সো পাওয়া গেল আইডি= 0 মিলি অ্যাম্পিয়ার, বি নট আইডি= 0 মিলি অ্যাম্পিয়ার, আর বি নট 0 ভোল্ট, আর BD2 12 ভোল্ট, BD1 0 ভোল্ট। এই অ্যান্সার। একটা মিনিট একটু দাঁড়ান, ওয়েট করেন, আসতেছি। ঠিক আছে, চলো শুরু করি। এটা তো হলো, এরপরে এই ম্যাথটা দেখি। এইটা ডিপিডিসিতে আসছিল 2020 সালে। এই তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন আমি বলি। এরকম অনেকগুলা ভোল্টেজ এরকম সিরিজে আছে, দেখেন এই যে, সরি, প্যারালাল কানেকশনের মতোই আছে। অনেকগুলো এরকম যদি ডায়োড থাকে, তাহলে আপনারা কিভাবে করবেন? মনে রাখবেন, আপনার যে ভোল্টেজটা থাকবে না যে ডায়োডের সাথে, সেটা থেকে আপনি মনে করেন অন্য ভোল্টেজটা বিয়োগ করবেন। বিয়োগ করার পরে আহ যেটা ভোল্টেজ বেশি থাকবে সেটাই থাকবে, আর বাকিগুলো অফ হয়ে যাবে ডায়োড। এটা করা একটা টেকনিক। মনে করেন আমি যদি এটা D1 দেই, এটা D2 দেই, এটা D3 দেই,
তাহলে ডিএন এর বেলায় কি ছিল, এখানে 3 ভোল্ট না, 3, আর গ্রাউন্ডে এখানে কত, 0 ভোল্ট। তার মানে এখানে আর কোনো ভোল্টেজ নাই, এই একটাই ভোল্টেজ আছে। দেখেন এই রেজিস্ট্যান্সে তো সবার সেম ড্রপ হবে, এটা বাদ দেন আপনি। তাহলে 3 - 0, 3 ভোল্ট। ডি 2 এর বেলায় কত, 2 - 0, তার মানে 2 ভোল্ট। আর ডি 3 এর বেলায় কত, 1 - 0, 1 ভোল্ট। তার মানে কোনটার ভোল্টেজ বেশি আছে, ডি 1 এর, তার মানে ডি 1 থাকবে, আর বাকি এই দুইটা অফ থাকবে। এটা এগুলো মনে রাখার একটা নিয়ম। আর এই 3 ভোল্টটা এটা সবসময়, এই যে যেমন যেটা ভোল্টেজটা থাকবে এটা এইভাবে দিবেন, এইভাবে দিয়ে তারপরে মানে পাশে দিয়ে এরপর ডিজাইনটা করবেন সার্কিটটা। এইভাবে দিবেন না, এইভাবে দিলে, এইভাবে দিবেন না, এইভাবে দিলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই রেজিস্ট্যান্সটা এখানে দিবেন, এরপরে ডিজাইন করবেন। আর এখানে রেজিস্ট্যান্সটা দিলে অনেক সময় ভুল হয়ে যায় এটা। তো এটা মনে রাখবেন যে প্রথমে ভোল্টেজ সোর্সটা দিয়ে এরপরে এটা ডিজাইন করবেন। এই, তো চলেন দেখি আমরা এই ম্যাথটা করি। সো এই ম্যাথে আমরা দেখতেছি যে ডি 1 অন, আর বাকি সবগুলো হলো অফ। সো আমরা এবারে করি ম্যাথ, সার্কিটটা সাজাই। ডি 1 অফ ছিল আর আমাদের বাকি সবগুলো অফ। সো ডি 1 এ ভোল্টেজ কত ছিল, 3 ভোল্ট। এটা আমরা আইডিয়াল, আইডিয়াল ধরবো, হ্যাঁ আইডিয়াল ধরে নিই, যদি কিছু বলে নেই আইডিয়াল ধরে নিছি। সো এখানে রেজিস্ট্যান্সটা কত, 1K। এটার অ্যাক্রসে বি 0 ছিল। সো এই হলো আপনার সার্কিট শেষ, আপনাকে বের করতে বলছে বি। আচ্ছা বি ছিল, বি 0 না, আমরা বি ইকাল টু এটার সাথে প্যারালাল 3 ভোল্ট পেয়ে গেলেন আপনি বি। আর দরকার আপনার আই, জাস্ট আপনি এখানে একটা কেবিএল চালান। অনেক কিছু ভাবে বের করতে, মানে 3 প্লাস হলো এটা ধরেন I, 1 I, তার মানে আই ইকাল টু কত, 3। আই ইকাল টু কত বের হলো, 3 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু কিলো ওহম ছিল, তাহলে মিলি অ্যাম্পিয়ার। সো আইও বের হয়ে গেছে, বিও বের হয়ে গেছে। দেখলেন কত ইজি। এরপর এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা সেদ্রে স্মিথে, তো দেখতেই পাচ্ছেন এক্সারসাইজ। আচ্ছা দেখি এই ম্যাথটা কি বলছে আপনাকে। দেখেন ডিজাইন করতে বলছে, ডিজাইন দা সার্কিট, তার মানে আর এর মান বের করতে হবে। ডিজাইন মানে আর এর মান। আচ্ছা, টু প্রোভাইড আউটপুট ভোল্টেজ টু, আচ্ছা ডিজাইন করতে বলছে যাতে আপনার এই আউটপুট ভোল্টেজটা 2.4 ভোল্ট থাকে। আচ্ছা এইটুকু বুঝলাম না। আচ্ছা ঠিক আছে। এবং আপনাকে বলছে যে প্রত্যেকটা ডায়োডের মধ্যে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায় এবং ড্রপ হয় 0.7 ভোল্ট। দেখেন এই যে প্রত্যেকটা ডায়োডের মধ্যে 0.7 ভোল্ট ড্রপ হয় এবং 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়। আরেকটা ইনফরমেশন আমাকে দিয়ে দিচ্ছে, ডেল পি ইকাল টু 0.1 ভোল্ট পার ডিকেট চেঞ্জ। 0 ভোল্ট ডিকেট চেঞ্জ মানে কি, দেখেন ডিকেট মানে হলো 10, ডিকেট এই শব্দটার মানে হলো 10। তার মানে আপনাকে কি বলছে, আপনি যদি ভোল্টেজ 0.1 ভোল্ট বাড়াতে চান, তাহলে আপনার কারেন্টটা 10 গুণ বেড়ে যাবে পার ডিকেট। মানে পার 0.1 ভোল্ট যদি করে আপনি বাড়ান, তাহলে আপনার ভোল্টেজটা 10 গুণ বাড়াতে হবে। এই হলো আপনার বিষয়টা। এই, তো চলেন ব্যাটটা করি। তাহলে আপনি এখানে আইডি দেন। আপনাকে আইডি কলটা কি লেখা যায়, দেখেন এখানে একটা ভোল্টেজ আছে বি 0, এই ভোল্টেজটা বি 0, তাই না? সো আইডি ইকাল টু কত, আইডি ইকাল টু হলো 10 ভোল্ট উপরে পাইছি মাইনাস বি 0 বাই আর। এটা আপনি রেখে দেন, এখান থেকে আপনি আরটা বের করতে পারবেন যদি আপনি আইডি আর বি 0টা জানেন। এই, সো এখানে দেখেন এই বি 0টা কটা ডায়োড, 3টা ডায়োড না, একটা দুইটা তিনটা। তাহলে বি 0 ইকাল টু কত, 3 বিডি। এটা সমান কত, বি 0 ইকাল টু কত ছিল, 2.4 ভোল্ট। এই যে বি 0 আউটপুট ভোল্টেজ দিয়ে দিয়েছে আপনাকে 2.4 ভোল্ট, আমি বলছি যে 2.4 ভোল্ট রাখতে হবে। 2.4 ভোল্ট, তাহলে কি দাঁড়ায়, বিডি ইকাল টু কত দাঁড়ায় দেখেন তো, 2.4/3 করলে যা আসে তাই, তার মানে 0.8 ভোল্ট। তার মানে এখন আপনি কি বুঝছেন, যে আপনার লাগবে 0.8 ভোল্ট, কিন্তু আপনার আছে হলো 0.7 ভোল্ট। তার মানে যে ভোল্টেজ বাড়াতে হবে না, কতটুকু বাড়াতে হবে, ভোল্টেজ ইনক্রিজ কত সেটা, 0.8 মাইনাস 0.7, তার মানে কত, 0.1 ভোল্ট। কারণ কি, আপনার লাগতেছে 0.8 ভোল্ট, কিন্তু আপনাকে দেওয়া আছে 0.7 ভোল্ট। তাহলে আপনার 0.1 ভোল্ট বাড়াতে হবে। আর আরেকটা কন্ডিশন বলছে যদি আপনি 0.1 ভোল্ট বাড়ান, তাহলে আপনার কারেন্ট 10 গুণ বেড়ে যাবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আসে আইডিয়া এবারে, 3, 2,
কোশ্চেন কি আসে? আইডি ইকুয়াল টু কত? ধরেন আইডি আগে ছিল 1, এখন 10 গুণ বাড়িলেন 10, তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার, তাই না? 10 গুণ বেড়ে যাবে আইডিটা। এই, তো এখন দেখেন 10 গুণ যদি বেড়ে যায়, সো আপনি বি নট, এবার ইকুয়েশন 1 থেকে আসেন তো, কিছু পান কি না? 10 আপনি মাইনাস বি নট আপনি জানেন 2.4, সো এরপর আপনি আর, আর আইডি ইকুয়াল টু কত? 10। এই ইকুয়েশনে বসলাম 10 - বি নট, 10 - বি নট নিচে আর ছিল আর, আর ইকুয়াল টু আইডি, আইডির মান কত? 10। তাহলে আপনি এখান থেকে আর বের করে ফেলেন, জাস্ট সহজ। 10 - -2.4/10, তাহলে কত আসে? 0.76 কিলো ওহম। কারণ আপনি এখানে মিলি অ্যাম্পিয়ার ইউজ করছেন, বলছি মিলি অ্যাম্পিয়ার থাকলে কিলো ওহম। এটাকে যদি আপনি ওহমে রাখেন, 1000 দিয়ে গুণ করে 760 চলে আসবে। এই ফর্মুলা রাখলে আনসার শেষ। বুঝলেন? এই, এরপরে আমরা এই জেনারেল ডায়োডের এখন কেস চলে আসে, এখন আমরা জেনারেল ডায়োডের যে কনসেপ্টটা সেটা একটু বুঝতে হবে, তাহলে আমরা এই ম্যাথগুলো করতে হবে। চলেন একটু বুঝি। আচ্ছা, জেনারেল ডায়োডটা হলো কি? আমরা নর্মাল ডায়োড দেখছিলাম এরকম। আচ্ছা, একটা একটা নেই, আহ, একটা নেই, জাস্ট স্লাইড নেই, দু একটা। সো এটা দেখেন কি হয়, সেটা আমরা দেখলাম জেনারেল ডায়োড। এখন আমরা দেখবো কি জেনার ডায়োড। এটা হলো কি রিভার্স রিজিয়নটাতে কাজ করতে পারে, যেটা নর্মাল ডায়োডটা ড্যামেজ হয়ে যায়। তো এটা কি করে দেখেন, এটা নর্মাল আমাদের ডায়োডটা ছিল কি এরকম, কিন্তু জেনারেল ডায়োডের সিম্বলটা হলো এখান দিয়ে একটু এরকম পেঁচানো, একটু এস এর মতো, তাই না? এই, এটার জন্য নর্মাল ডায়োডটা আমরা কি দেখছি, এই এখান দিয়ে কাজ করে, তাই না? কিন্তু এইটা এদিক দিয়ে ডিরেকশন থাকলে তখন কাজ করে, মনে করুন এই সাপের মতো যে একটা বা এস এর মতো, এখান দিয়ে যদি এরকম কারেন্ট আসে তাহলে এটা শুধু কাজ করবে। আর যদি এখান দিয়েও আসে তাহলে এটা রিভার্স বায়াস হবে না, এটা যদি সিলিকন হয় তাহলে 0.7 ভোল্ট ড্রপ করবে, আর আইডিয়াল বললে 0 ভোল্ট ড্রপ হবে। এটা দুই দিকেই কাজ করে দেখেন। এখান দিয়ে আসলে ও সিলিকন যদি থাকে তাহলে 0.7 ভোল্ট ড্রপ করবে, আর যদি না হয় তাহলে 0 ভোল্ট ড্রপ করবে আইডিয়াল বললে। আর এটার এই পাশে থাকে প্লাস, এটা হলো এই পাশে মাইনাস, তাই না? প্লাস মাইনাস, এখান দিয়ে যদি ইয়ে হয় তখন, এই পাশ দিয়ে যদি কারেন্ট আসে যখন এটা কাজ করবে তখন, আর এই এটা মনে করেন আইওন, আইওন দিয়ে যখন আসবে তখন এটা প্লাস এটা মাইনাস। আর যখন এই আই টু দিয়ে আই টু ডিরেকশনে থাকবে তখন, যখন সিলিকনের মতো কাজ করবে তখন আবার এইটা প্লাস মাইনাস, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, মানে এখানে প্লাস হবে এরপরটা মাইনাস হবে। নর্মাল ডায়োড যেভাবে কাজ করে সেভাবে এই সাইডে প্লাস ছিল এই সাইডে মাইনাস ছিল। কিন্তু যখন এটার যে ফর্মে সেটা কাজ করবে এস এর মতো ডিরেকশনে এখান দিয়ে, যখন ডিরেকশন থাকবে এটা এদিক দিয়ে কারেন্ট আসবে, এই এটার সামনে করে এই কারেন্টটা আসবে, তখন এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে। আর তখন এটা একটা ভোল্টেজ থাকে বিজেট, সেটা আমরা দেখতে পাবো ম্যাথ করতে গেলে। সো আমরা দেখেন এই হলো অবস্থা। সো জেনারেটর থাকবে কি থাকবে না আপনাকে একটু চেক করে দেখতে হবে যে জেনারেটর কি আসলে এটা থাকবে নাকি থাকবে না। সেটা জেনারেটর চেক করার একটা ওয়ে আছে। প্রথমে মনে করেন বিটিএস বের করবেন এটা, বা বিএল থাকে, এটা উনি লোডে অ্যাক্রসে একটা ভোল্টেজটা আপনি বের করলেন। এখন এই যে বিটিএসটা, এটা লোডের অ্যাক্রসে ভোল্টেজ, লোড ভোল্টেজ। সো এই বিটিএসটা যদি আপনার এই জেনারেটরের নিজস্ব ভোল্টেজ বিজে এটা থেকে বড় হয় তাহলে ডায়োডটা অন থাকবে, আর না হলে ডায়োড অফ থাকবে। এটা মাথায় রাখতে হবে আপনার। যদি বিজেট বড় হয় বিটিএস থেকে তাহলে এটা অফ থাকবে, ডায়োড জেনারেটরটা অফ থাকবে তো। এই, আর জেনারেটরকে যদি আমরা ভাঙি, মনে করেন এই, এটা যদি ব্রেক করি আরো, তাহলে আমরা এখানে আর কয়েকটা জিনিস পাই। ওই যে ওই ওই ডায়োডে যেমন বাংলা আমরা বিডি নোট পাইছি, এখানে এটা বাংলা এটা পাই। সো এটা যদি বিজেড থাকে তাহলে বিজেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বিজেড জিরো
প্লাস আর আর জেড আই জেড আই আর, মনে করেন এখান দিয়ে আই জেড যাচ্ছে, বুঝলেন এই। সেটা তো আরেকটা জিনিস তো বললামই, যদি এখান দিয়ে যায় তা এইভাবে ডিরেকশনটা আই টু থাকে, তাহলে সিলিকন গুলো 0.7 ভোল্ট আর আইডিয়াল গুলো 0 ভোল্ট, আর ডিরেকশন হবে এই পাশে প্লাস এই পাশে মাইনাস, নর্মাল ডায়োডের মতোই। আর যদি এটার এই ডিরেকশনটা আই ওয়ানের দিক থেকে আসে, তাহলে এটা জেনারেটর হিসেবে কাজ করবে। আর তখন এখানে প্লাস আর এখানে মাইনাস। আর জেনারেটর থাকবে কি থাকবে না সেটার জন্য তো আমরা চেকিংটা দেখাইলাম, এভাবে চেক করতে হবে এই। আর একটা জিনিস হলো, মনে করেন যদি বলে যে আহ, এরকম ভেরিয়েবল চিহ্ন দেওয়া থাকে কোনো কিছু এরকম, বা রেঞ্জ অফ সামথিং বলে, তাহলে জেনারেটর থাকবে ধরে নিব, তাহলে চেক করার দরকার নেই। ঠিক আছে এই, জেনারেটর তখন থাকবে। আর একটা জিনিস দেখাই, সেটা হলো আহ জেনারেটরের পাওয়ার, পিজেড যদি আমরা বলি, তো তাহলে কি হবে? বিজেড জেনারেটরের নিজস্ব ভোল্টেজ, আর জেনারেটরের মধ্যে যে কারেন্ট আইজেড। আর যদি ম্যাক্সিমাম বলেন, পি ম্যাক্সিমাম যদি বলেন, জেনারেটর একশো বিজেড ইন্টু আইজেড এম থাকবে এই। আরেকটা জিনিস দেখাই, সেটা হলো একটা সার্কিটের মধ্যে মনে করেন আর একটা ইয়ে লাগবে, স্লাইড। এটা যদি দেখেন, দেখেন কি হয়। মনে করেন এটা আছে বিআই, আর তো আপনার এখান দিয়ে কি যাবে তাহলে আই আর, এখান দিয়ে কি যাবে আইজেড কারেন্ট জেনারেটর। আর একটা জিনিস থাকে কি, এখান দিয়ে আইএল লোড, এখানে আরেকটা জিনিস থাকে আইজেড ম্যাক্সিমামে। সো আই আর ইকুয়াল টু কি লিখতেছেন আপনি, এই নোটের দিকে তাকান। আই আর ইকুয়াল টু কি, আই জেড প্লাস আই আর লেখা যায় না কেসিএল? আই আর ঢুকতেছে আর দুইটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে দুইটা একসাথে লিখলাম, আর এন্টি দুইটা এন্টিটা একসাথে লিখলাম এই। সো আপনি আই জেড ইকুয়াল টু কি পান তাহলে, আই আর মাইনাস আই এল, তার মানে আই আর ইকুয়াল টু কত, বিআই মাইনাস এই যে বিজেড, এই ভোল্টেজ এখানে জেনারেটরের একটা ভোল্টেজ আছে বিজেড, তার মানে বিজেডটা এখানে। সো আই আর ইকুয়াল টু কি লেখা যায়, বিআই মাইনাস বিজেড ডিভাইড বাই আর, আর মাইনাস আইএল, আইএল আল সমান কি লেখা যায়, বিজেড বাই আর এল। বোঝা গেল? এটা আমি এখান থেকে আইজেড এর মান বের করলাম, আইআর মাইনাস আইএল। সো এটা হলো আইআর এর মান, আর এটা হলো আইএল এর মান। এটা হলো আইআর এর মান, আর এটা হলো আইএল এর মান। যেহেতু বিজেড আর আর এর প্যারালাল, তার মানে ভোল্টেজটা এখানেও পাবো আমি, তার মানে এই। এখন যদি আপনাকে আর এল মিনিমাম বের করতে বলে, তাহলে আপনি এই ইকুয়েশনটাতে আইজেড ইকাল টু জিরো বসিয়ে দিলে পেয়ে যাবেন। আর যদি ম্যাক্সিমাম বের করতে বলে, তাহলে আইজেড ইকাল টু আই জেড এম বসিয়ে দিলে আপনি আর এল ম্যাক্সিমামটা পাবেন। আর এখানে বা বিআই ম্যাক্সিমাম পাবেন, মিনিমাম এভাবে বের করা যায় এই। তো চলেন এবার ম্যাথটা করি আমরা। এই যে ম্যাথটা দেখলাম, এটা করি। এই ম্যাথটা, এটা পরে, আচ্ছা, এটা পরেই আমাদের জেনারেল ডায়োডের ম্যাথ আছে, ওই সামনে আছে। আচ্ছা আরো দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ করে নিই আগে। আচ্ছা, এই ম্যাথটাকে আপনাকে কি বলছে দেখেন, এই ম্যাথটা যদি আমরা রিড্র করি, দেখেন। আচ্ছা, এই দুইটা ম্যাথ করার পরে জেনারেল ডায়োড ম্যাথ আছে, তখন আমরা দেখবো। দেখেন 0.33, 10 ভোল্ট দিলেন, সিলিকন আছে তার মানে 0.7 ভোল্ট ড্রপ হবে। এখানে কত হবে, 0.7 ভোল্ট সিলিকন আছে ড্রপ। আচ্ছা, এখন আপনাকে কি কি বের করতে বলছে, বি নট। সো এখানে বি নট, এখানে ছিল কি আইডি ওয়ান, এখানে কি ছিল আইডি টু, আর এটা কি ছিল আই ওয়ান। সো আপনাকে এগুলা বের করতে বলছে। তার বি নট দেখেন, বি নট তো আপনি ডাইরেক্ট পেয়ে গেছেন 0.7 ভোল্ট, কারণ বি নট তো এই ইয়ের সাথে, এই ব্রাঞ্চের সাথে না, বি নটটা কানেক্টেড। সো বি নট ইকাল টু 0.7 ভোল্ট একটা পেয়ে গেলেন আপনি অটোমেটিক্যালি।
এখন দেখেন আপনি এই I1 লুপটা চিন্তা করেন, মাইনাস দিয়ে ঢুকতেছে -10 প্লাস 0.33 I1 প্লাস 0.70, এটাতে কেবিএল লিখছেন এই লুপটাতে কিভাবে -10 প্লাস, এটা মাইনাস রেজিস্ট্যান্সটাকে প্লাস দিতে হয়, 0.33 I1 প্লাস 10 প্লাস 0.7, কারণ এই প্লাস মধ্যে দিয়ে ঢুকছে আবার। সো এখান থেকে আপনি I1 পান না, I1 ইকাল টু কত পান? 10 -0.7 ডিভাইডেড বাই কত, 0.33, তাহলে 28.181 তো মিলি অ্যাম্পিয়ার। এখন দেখেন এই যে এই কারেন্টটা দুই, আমরা বের হয়ে কটা দুইটা ব্রাঞ্চে গেছে, একটা হলো এই ব্রাঞ্চে আর একটা হলো এই ব্রাঞ্চে, দুইটাতে সেম ভোল্টেজ ড্রপ 0.7 ভোল্ট। তার মানে কি দুইটা সেম ভোল্টেজ যদি ড্রপ হয় তাহলে কারেন্টটা দুই ভাগ সেম ভাবে যাবে, সেম ভোল্টেজ ড্রপ যেহেতু। সো ID1 আর ID2 একই হবে, জাস্ট I1টা দুই ভাগ হয়ে যাবে, এই যেহেতু ভোল্টেজ ড্রপটা সেম। তো অর্ধেক করলে কত আসে? 14.0909 মিলি অ্যাম্পিয়ার। সো আপনি পেয়ে গেলেন, না বিনট বের করতে হচ্ছে, বিনট পেয়ে গেলেন, I1 পেয়ে গেলেন, এবং ID1 ID2 পেয়ে গেলেন, শেষ। এরপর আমরা এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা অনেকে বুঝে না, অনেক কঠিন ভাবে অনেকের জায়গায় আমি দেখছি করা, সলিউশন করা। সো বইতে অনেক মানে কঠিন ভাবে সলিউশন করা, এটা দেখেন কত সহজ ভাবে করা যায়। এই ম্যাথটা দেখি। আচ্ছা, আমি বলছিলাম যে অনেকগুলো ডায়েট থাকলে আগে ধরে নিতে হচ্ছে ফরওয়ার্ড ব্যাস। সো এখানে বলা নেই যে এটা সিলিকন বা অন্য কোনো জার্মেনিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইড। সো আমরা এটা আইডিয়াল ধরে নেব। সো লেট, আচ্ছা লেট বোথ ডায়োডস আর আইডিয়াল অ্যান্ড ফরওয়ার্ড ব্যাস, আইডিয়াল অ্যান্ড ফরওয়ার্ড ব্যাস। আচ্ছা ধরলেন আপনি, তাহলে একটু একটা জিনিস দেখেন, আমি সার্কিটটা তাহলে রিড্র করি। এখানে আপনার 10 ছিল, এখানে কত ছিল 5, এইটা আইডিয়াল, তার মানে শর্ট হয়ে গেল। এখানে এসে এই নোডে গেল, এখান থেকে 10 হলো, এরপর এখানে -10 হলো, তাই না? এটা হলো 10K, আর এটা হলো 5K, সরি 5K। আর এখান দিয়ে এই যে এরকম গ্রাউন্ড ছিল, তাই না? সরি, এখান দিয়ে একটু উঠে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন এবার, মনে করুন এটা ছিল কি তাহলে D1, যেহেতু আমরা 0 ভোল্ট ড্রপ দেখছি, তাই এইটা দিয়া 0 ভোল্ট ড্রপ হয়ে গেছে। এটা ছিল I1, আর এখানে 10 ছিল, এই, আর এখান দিয়ে কি ছিল তাহলে ID2। আর এখানে তাহলে আমি একটা কারেন্ট ধরে নেই, মনে করেন I1। এটা কিছুই করি নেই, জাস্ট এই ডায়োড গুলাকে আমি শর্ট করে দিছি, কারণ আইডিয়াল ধরে আর যা আছে তাই বসাইছি। এখন ধরেন এই নোডটা বি নোড, মনে করেন এইটা, এই বি নোডের দিকে তাকান আপনি, তাহলে কি দেখতে পাবেন? I1 এন্ট্রি করতেছে, ID2 এন্ট্রি করতেছে এই নোডে, আর I1 বের হয়ে যাচ্ছে। ও আচ্ছা, একই নাম হয়ে গেছে, এটা আই, তাহলে এটা আই, এটা আই ছিল, এটা আই, একই নাম দিল। এখন I1 এই নোডে এন্ট্রি নিতেছে, ID2 এই নোডে এন্ট্রি করতেছে, আর I1 বের হয়ে যাচ্ছে শুধু লিভিং। তার মানে আই আর ID2 এক পাশে রাখলাম, আর I1 বের করে দিলাম। অথবা আপনি যেগুলো এন্ট্রি নিতেছে সেগুলো মাইনাস দেন, -I প্লাস -ID2 প্লাস I1 ইকুয়াল টু 0, একই তো আসে। জাস্ট ওই পাশে পাশ করলে ওই পাশে নিলে এটা সেমই আসে। যেভাবেই আপনি করেন, এন্ট্রি গুলা প্লাস, মাইনাস, আর লিভিং গুলা প্লাস, যেভাবেই ধরেন। এখন দেখেন এখান থেকে আপনি আইটা বের করতে পারেন। আই ইকুয়াল টু কি আসে? আই ইকুয়াল টু I1 -ID2, না? সো I1 কত? এই যে, তার মানে 0, এখানে 0 ভোল্ট, যেহেতু গ্রাউন্ড আসছে এখানে, তার মানে এখানে 0 ভোল্ট, তাই না? 0 মাইনাস, এখানে কি আছে -10, -10 বসালেন, ভোল্টেজটা ডিভাইড বাই 10,
সো জিরো, আপনি একটা নোড থেকে ভোল্টেজটা নিলেন, এরপর মাইনাস নিয়ে সামনের দিকে আগান, মাইনাস নিয়ে আগেলেন, এখানে মাইনাস করলে আমার মাইনাসে মাইনাসে 10, তো জিরো মাইনাসে মাইনাসে করলে +10 হয়ে যায়, এভাবে মনে রাখলে হয়। মাইনাস আর ডি টু হলো কত ছিল, 10 - 0, 10 ভোল্ট, আর এখানে 0 ভোল্ট, 10 - 0 / 5। সো আপনি, এটা হলো I1 এর, আর এটা হলো ID2, আর এই মাইনাসটা এখানে এসে গেল। তাহলে আপনি এবার করেন, এটা কত, মাইনাস মাইনাসে প্লাস, আর টেনে টেনে গেল 1 মাইনাস, আর এখানে 2 থাকে, তার মানে -1। তাহলে আপনি যে এই যে আই এর এই ডি1টা ফরওয়ার্ড বায়াস ধরছেন, এটা কি আসলে ফরওয়ার্ড বায়াস আছে? নাই, কারণ এটার ভিতরে যে কারেন্টটা সেটা নেগেটিভ আসে, তার মানে এটা আছে রিভার্স বায়াস। তাহলে এখন আপনার সার্কিটটা কেমন আঁকতে হবে, এটা বাদ দিয়ে আপনার সার্কিটটা তাহলে আঁকতে হবে। তাহলে এখন আঁকেন আপনি। আচ্ছা, এখান দিয়েই লিখি, নাও সার্কিট লুকস লাইক, লুকস লাইক, তাহলে কি আসে এখন দেখেন, আপনার 10 ভোল্ট, এখানে এইটা, এই, এটা হলো -10, তাই না, -10, এটা হলো +10, এটা হলো 5K, আর এটা হলো কত, 10K। ঠিক আছে, এরকম ছিল, আর এই ব্রাঞ্চটা এখন বাদ হয়ে গেল, এই, আর এখানে ছিল B0, বি, আপনাকে আই আর বি বের করতে বলছি না, তার মানে আইটা নেগেটিভ, তার মানে আই আসলে রিভার্স বায়াস, এটা 0 মিলি অ্যাম্পিয়ার হবে, আপনি পেয়ে গেলেন কিন্তু আই। এই যে এখানে 1 - 2 - 1, তার মানে এটা আসলে নাই। সো আই, এই ব্রাঞ্চটা যদি ওপেন হয়ে যায় এইখান দিয়া, এরকম থাকে ওপেন সার্কিট, তাহলে আইটা আসতে পারবে, আইটা তো 0 হয়ে যাবে না তাহলে, ও তো ওপেন সার্কিট, এখানে আসতে পারলো না। সো আই এর জন্য 0 মিলিয়ন, আই পেয়ে গেলেন, আপনাকে আই বের করতে বলছে আই। এখন বিটা কিভাবে বের করবেন দেখেন। আচ্ছা, বিটার জন্য আপনি কিভাবে বের করবেন সেটা দেখি, চলো। আমরা একটা জিনিস দেখেন, আহ এখানে অনেকভাবে বের করা যায়, এই যে এই কারেন্টটা কিছু ID2 না, এই যে ব্রাঞ্চ থেকে আসে, তাহলে আমরা এখানে ID2 লিখি, মনে করেন ID2, তাহলে ID2 ইকাল টু আপনি কি পান, ID2 ইকাল টু হলো 10 -10 / 5, আর 10, 10, সামনে মাইনাস নিয়ে আইলেন, মানে দুইটা ভোল্টেজ থেকে বিয়োগ হয় না, অন্য দুটা ভোল্টেজ থাকলে সিরিজে। সো 10 মাইনাস, আর এই -10 ডিভাইডেড 5 + 10, এটা করলে কত আসে, সরি, 20/15। তো 20/15 কত আসে দেখেন, 20/15, তার মানে হলো 1.33। আপনি ID2 পেয়ে গেলেন। ID2 যদি আপনি পাই যান, তাহলে বি ইকাল টু, এবার দেখেন কিভাবে বের করা যায়। বি ইকাল টু, বি এই ভোল্টেজটা প্লাস, মনে করেন সামনে নিয়ে গেলেন, মাইনাস -10 / 10 ইকাল টু ID2। দেখেন তো, বুঝলেন কিনা। আচ্ছা, এটা আমি ওই পাশে দেখাই, আমি আরেকবার দেখাই। মনে করেন এই ID2টা তো সিরিজ, এটার মধ্যে দিয়েও যাবে তাই না, তাহলে এখান থেকে আমি এটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তো ID2 যাবে, যেহেতু সিরিজে আছে। তো এই রেজিস্ট্যান্সের একটা হচ্ছে আমি ভোল্টেজটা বের করি, তাহলে কিভাবে হয়, সেটাই তো আমাকে বের করার কথা। তো সেটাই আমি বের করে দেখাই। সেটা হলো কি, এখানে ভোল্টেজটা হলো বি, তো আমি এখানের মধ্যে থেকে যদি আমি কারেন্টটা বের করতে চাই, তাহলে দুইটা ভোল্টেজ, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ বিয়োগ করে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দিলেই তো আমি কারেন্টটা পাবো। কারণ I = V/R। সো এখানে যেহেতু ভোল্টেজ, এটার সাথে দুইটা ভোল্টেজ শেয়ারিং আছে, সিরিজে আছে, তো আমরা দুইটা ভোল্টেজ বিয়োগ করতে হবে। তো আমি বি দিলাম, মাইনাস -10 / 10 ইকাল টু ID2, তাই না। এখন এখান থেকে আপনি বি বের করতে পারেন না, ID2 কত ছিল, 1.33। সো বি ইকাল টু তাহলে কত আসে আপনার, বের করেন, -10, 3.33 ভোল্ট। সো আপনার বিও বের হয়ে গেছে। সো আপনার কি বের হয়ে গেল, আইও বের হয়ে গেল, বিও বের হয়ে গেল, বুঝা গেল। এই এই হলো ম্যাথের কাহিনী। এই, এখন আমরা যে জেনারেটর যে ম্যাথগুলা দেখতে চাইছিলাম, সেই ম্যাথগুলা আমরা দেখি। সো প্রথমে এই ম্যাথটা দেখি।
জেনারেল ডায়োডের অ্যাক্রসে আমাদের এই ইয়েগুলো বের করতে বলছে, আর বলছে সেম ভাবে এই রেজিস্ট্যান্সটা উঠে দেন আমরা RL 3 ওহম কিলো ওহম বসা, এরপর আবার এই ভোল্টেজটা বের করতে বলছে। সো চলেন করি। বলছেন এ করলাম আমি বলছি যে এরকম থাকলে, এটা যেহেতু ভেরিয়েবল না বা রেঞ্জ অফ সামথিং এ বলে নাই, তাহলে জেনারেল ডায়োডটা কি থাকবে কিনা আমাকে চেক করে দেখতে হবে। তাহলে আমি কি বলছিলাম যে BTH বা BL, আমি এই রেজিস্ট্যান্সে ভোল্টেজটা বের করতে চাই। জেনারেল ডায়োডকে ওপেন ধরে প্রথম আমি এটা বাদ দিয়ে ধরবো, এটাকে ওপেন করে দেবো। তার মানে সার্কিটটা তখন কি হবে দেখতে এরকম, 16 ওয়ান, এটা ওপেন, তাহলে এখানে 1.2। সো আপনি এখানে বিএল বা বিটিএস বের করলে এখন কি আসে, একটা কেবিএল না, সিরিজ আছে না সবগুলা। প্রথমে জেনারেটর ওপেন করবেন, এরপর এটা বের করবেন 1.2 যোগ 1 গুণ 16। এটার একটা হচ্ছে যে রেজিস্ট্যান্সটা উপরেটা নিজেরটা উপরে হবে, আর নিচে টোটালটা গুণ 16। আর কারেন্টের বেলা আমরা কি দেখছি উল্টা হয়, এই অন্যটা উপরে হয় আর নিচে টোটাল গুণ কারেন্টটা। কারেন্টের বেলা কি প্যারালাল প্যারালাল সার্কিট থাকতে হয়, আর ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করলে সিরিজ সার্কিটটা ইউজ করতে হয়। সো আমরা এখানে ভোল্টেজ ডিভিশন রুলটা ইউজ করলাম। সো 1.2 যোগ 1 গুণ 16, তাহলে কত আসে এটা দেখি। আসে 8.727 ভোল্ট। 8.727 ভোল্ট, এটা হলো 1.2। আচ্ছা, সো এটা যদি আসে, এখন দেখেন আপনার এই যে বিটিএসটা, এটা কি বিজিট থেকে ছোট না? বিজিট কত ভোল্ট? 10 ভোল্ট। তার মানে কি এই জেনারেটরটা অফ, কারণ জেনারেটরটা যদি অন থাকতে হইতো তাহলে এই বিটিএসটা বেশি হইতে হওয়া লাগতো, সেটা আমি দেখেছিলাম একটু আগে। যেহেতু বিজেট বড়, সো জেনারেটরটা নি ভোল্টেজটাই তো হচ্ছে না, ও তো দরকারি 10 ভোল্ট কমপক্ষে। নিজস্ব ভোল্টেজ আছে হলো 2.727 ভোল্ট, তাহলে ও অন হবে? অন হবে না, এটা অফ আছে। তাহলে আমাদের এইভাবেই চিন্তা করতে হবে এখন সার্কিটটা, তাহলে এরকমই। সো আপনাকে প্রথমে বিএল বের করতে বলছে, বিএল আপনি বের করে ফেললেন 8.727 ভোল্ট, একটা পেয়ে গেলেন বিএল। এরপর আপনাকে কি বের করতে বলছে? বিআর। বিআরটা কোথায়? এখানে এই যে প্লাস মাইনাস বিআর। সো বিআর বের করেন আপনি। বিআর কি আসে? একইভাবে ভোল্টেজ ডিভিশন রুল, বিআর হলো 1 কিলো ওহমের একটা হচ্ছে, সো 1/1 প্লাস 1.2 গুণ হলো 16, তাহলে কত আসে দেখেন, নিজস্বটা ডিভাইড বাই টোটালটা গুণ 16, তাহলে কত আসে? 1/1 যোগ 1.2 গুণ 16, তাহলে এটা আসে 7.272 এত ভোল্ট। তাহলে আপনি বিএল ও পেয়ে গেলেন, বিআর ও পেয়ে গেলেন, দুইটা শেষ, বিএল বিআর। আইজেড কত? এখান দিয়ে আইজেড যায় না জেনারেল ডায়োডের মধ্যে দিয়া। আইজেড কি আর পাবেন? আইজেড জিরো, তাহলে আইজেড যদি জিরো পান, পিজেড ইকাল টু কত? বিজেড আইজেড। সো আপনার বিজেড 10 আর আইজেড কত? জিরো, তার মানে জিরো। সো আইজেড পেলাম 0 মিলি অ্যাম্পিয়ার, আর পিজেড পেলাম 0 মিলি ওয়াট। বুঝলেন? মানে আইজেডও বের করা শেষ, পিজেডও বের করা শেষ। এই এখন আপনার সার্কিটটা আপনাকে বলছে যে এটা RL টা 3 কিলো ওহম ইউজ করে করে দেব। এই তো এটা আরেকটা আচ্ছা, এখানে আমরা এখন RL টা 3 কিলো ওহম ইউজ করব। সো এখানে আমরা 1.2 ইউজ না করে 3 ইউজ করব। তাহলে আপনার এখানে 1.2 না ইউজ করে 3 ইউজ করব। 3 ইউজ করলাম, তাহলে এখন দেখেন কত আসে এই ভ্যালুটা। তাহলে 3, আগের মতোই সবকিছু, তাই আর আমি বললাম না, করলে আসে 12 ভোল্ট। এখন দেখেন আপনার এটা 12 ভোল্ট আসে। এখন বিটিএসটা বিজেড থেকে বড় না? বিজেড ছিল 10 ভোল্ট, তার মানে বিটিএসটা বড়, তার মানে জেনারেটর অন থাকবে এখন, তাহলে অন আছে। তাহলে আপনি এখন দেখেন অন থাকলে আমি বলছি এখান থেকে কারেন্ট ডিরেকশন আসতেছে, তার মানে এটা প্লাস এটা মাইনাস, জেনারেটর হিসেবে কাজ করতেছে, তার মানে এই এখানে কি হবে তাহলে? 10 ভোল্ট। এই গেল। এখন আপনার বিএল কত হবে দেখেন, বিএল কত হবে?
বিএল এটার সাথে 10 ভোল্টের সাথে প্যারালাল না, তাহলে বিএল, বিএল কত হবে আপনি দেখেন। বিএল 10 ভোল্টের সাথে কি, সরি 10 ভোল্ট তো না, এটা 12 ভোল্ট ইউজ করতে হবে, কারণ এটা 12 ভোল্ট ইউজ করতে হবে, কারণ বিএলটা আপনি কত ভোল্ট পেলেন, 12 ভোল্ট, সরি, তাহলে আপনি বিএলটা 12 ভোল্ট পেয়ে গেলেন। বিএলটা কত ভোল্ট পাইলেন তাহলে, 12 ভোল্ট, কারণ এই যে বিএলটা 12 ভোল্ট, এই যে নিজস্ব ভোল্টেজটা এই 10টা ইউজ করা লাগবে না। এবার তাহলে বিআর কত ভোল্ট পাবেন, বিআরটা আপনাকে বের করতে হবে। দেখেন, বিআরটা ইউজ করার জন্য বিএল একটা পেয়ে গেলেন 12 ভোল্ট, আর তাহলে বিআরটা কত পেলেন আপনি দেখেন, -16 যোগ বিআর যোগ এখানে কত আছে 10 ইকুয়াল টু 0, তাহলে বিআর কত, 16 - 10 তার মানে কত, 6 ভোল্ট। বিআরও পেয়ে গেলেন আপনি, দুইটা পেয়ে গেলেন, বিএল পেয়ে গেলেন এবং বিআরও পেয়ে গেলেন। এখন আপনাকে কি বের করতে বলছে দেখেন, এরপর আপনাকে আইজেড এবং পিজেড বের করতে বলছে, সো সেটা করি আমরা, আইজেড এবং পিজেড বের করি। আইজেড এবং পিজেডটা বের করি। আইজেড হলো কি বের করতে হবে, এখান দিয়ে যাচ্ছে কি আইআর, সো আইআর ইকুয়াল টু কত, দেখেন আইআর ঢুকতেছে, আইজেড আর এটা হলো আইএল, তা আইজেড আর আইএল বের হয়ে যাচ্ছে, আইজেড প্লাস আইএল বের হয়ে যাচ্ছে। সো আপনার আইজেড ইকুয়াল টু কি দিতে হবে, আইআর মাইনাস আইএল, তাই না, এই তো। সো আইআর ইকুয়াল টু কি, আইআর হলো এখান দিয়ে 16 মাইনাস এখানে কত 10 ভোল্টটা, 16 - 10 ডিভাইড বাই কত 1, আর আইএলটা কত এখান দিয়ে যাবে, তার মানে 10/3, 10/3, তাহলে এখন কত আসে দেখেন আইজেড, 6 - 10/3, তাহলে 2.666 মিলিঅ্যাম্পিয়ার, 2.66 এত মিলিঅ্যাম্পিয়ার। সো আপনি আইজেডও পেয়ে গেলেন, তাহলে আমি আপনাকে পিজেড বের করতে বলছি। সো পিজেড ইকুয়াল টু কি, বিজেড আইজেড, সো বিজেড কত 10, আর এটা হলো কত 2.66 গুণ 10, তাহলে 26.67 এত মিলিওয়াট, মিলি অ্যাম্পিয়ার যেহেতু ছিল, 67 মিলি ওয়াট। সো আপনি পিজেডও পেয়ে গেলেন। সো আপনি প্রথমে বিএল পেয়ে গেলেন, ওই যে বিএল যে বের করছেন বিটিএস থেকে, বিএলটা 12 ভোল্ট পেয়ে গেলেন। এরপরে বাকিগুলো আপনি দেখেন, বিআরটা আপনি পেয়ে গেলেন, ওখানে যেহেতু জেনারেটরটা ছিল তার মানে ওর ভোল্টেজটা থাকবে। সো এরপরে আপনি বিআর পেয়ে গেলেন, আইজেডও পেয়ে গেলেন এবং পিজেডও পেয়ে গেলেন। এই, এরপরে আরেকটা ম্যাথ দেখি, এই ম্যাথটা, এইটা কিভাবে কি করছি বলেন দেখেন। এখানে আপনাকে কি বের করতে বলছে, আর এল রেঞ্জ বের করতে বলছে, তবে আর এল আই এল, আর যাতে এটা বিআরএলটা 10 ভোল্ট মেনটেন করে, আর এটা বলছে ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং বের করতে বলছে। সো ওই যে রেঞ্জ যেহেতু বলছে তার মানে জেনারেটর চেক করার দরকার নেই, জেনারেটর থাকবে। এখন দেখেন এই নোটটাতে দেখেন, যদি তাকাই, তাহলে আইআর ইকুয়াল টু কি থাকে, দুইটা বের হয়ে যাচ্ছে আইজেড প্লাস আইএল, এটাও আমি একটু আগে দেখেছিলাম। তাহলে আইআর ইকুয়াল টু কি দেখেন, 50 না, 50 মাইনাস এখানে কত 10 ভোল্ট, যেহেতু ওটা থাকবে আর এটা চেক করার দরকার নেই, 50 - 10 বিজেড এর ভোল্টেজটাই থাকবে, ডিভাইড বাই 1, আর আইজেড আইএল ইকুয়াল টু কত এখানে 10 ডিভাইড বাই আর এল, জানি না আমি আর এল কত, আর এল যেহেতু ভেরিয়েবল, আর 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 এল এর রেঞ্জ বের করতে বলছে, আইএল এরও রেঞ্জ বের করতে বলছে। এখন এখন এই ফর্মুলাটা কি আসে দেখেন, আইজেড ইকুয়াল টু কি আসে, 50 থেকে 10 বিয়োগ করলে 40 -10/RL, এটা একটা আমার সমীকরণ। এখন দেখেন ওই যে আমি বলছিলাম না যে আইজেড ইকাল টু 0 বললে আর এল মিনিমাম ম্যাক্সিমাম পাবো, আর আইজেড ইকাল টু আইজেড বসালে, তার মানে দেখেন ইকুয়েশন 1-এ আপনি আইজেড ইকাল টু কি বসান, আইজেড ইকাল টু 0 বসান, তাহলে কি পান, 0 = 40 - 10/RL, তাহলে আর এলটা পেয়ে গেলেন, আর এল কত পান তাহলে,
40 মাইনাস বাই এক্স। সো 0.25 আর এলটা, যেহেতু আইজেড জিরো বসাইছেন তাহলে আর এল এটা মিনিমাম পাবেন। আর এল মিনিমাম পেলেন 0.25 যেহেতু কিলো ওহম। হ্যাঁ, এবার আইজেড ইকাল টু আইজেড এম বসানো হয় ইকুয়েশন 1 থেকে। আইজেড এম কত? 32। তার মানে আইজেড এর জায়গায় 32 বসান। 40 মাইনাস 10/RL, তাহলে এবার ম্যাক্সিমাম পাবেন যেহেতু আইজেড এম ম্যাক্সটা বসাইছেন। তাহলে এখন দেখেন আর এল ম্যাক্স কত, কত এটা? 40 মাইনাস 10/RL ম্যাক্স, আর আছে এখানে 32, 1.25। তার মানে এটা আসে 1.25 কিলো। সো আপনি আর এল মিনিমাম পেয়ে গেলেন, আর এল ম্যাক্সিমাম পেয়ে গেলেন। এখন আপনাকে আর কি বের করতে বলছে? আপনাকে বলছে আইএল মিনিমাম আর ম্যাক্সিমাম বের করতে। তো এটা সহজ। আর এল, আপনি আইএল বের করছে, আর এল জানেন, তাহলে আইএল বের করে ফেলেন। তাহলে আইএল, আচ্ছা এখান দিয়ে দেখাই। আইএল ইকুয়াল টু কত? বিজেড এর প্যারালাল ভোল্টেজ কত? 10। তাহলে 10 বাই, একবার দেন আপনি 0.25 আর এল এর মান, তাহলে এখন কত পাবেন? 10/0.25, তার মানে 40 ভোল্ট, তাই না? তাহলে আপনি এখানে পেলেন কত? 40 মিলি অ্যাম্পিয়ার। আর আবার বসাবেন কত আইএল এর মান? 10/1.25, এই যে আড়াল, আড়ালটা 1.25। তাহলে এখন আপনি আইএলটা কত পেলেন? 10/1.25, 8। তার মানে এটা আপনি ম্যাক্সিমাম পেলেন যেহেতু 0.25 মিনিমাম ইউজ করছেন। আরএল মিনিমাম ইউজ করলে আইএল ম্যাক্সিমাম পাবেন, আর আইএল, আরএল মিনিমাম ইউজ ম্যাক্সিমাম ইউজ করলে আইএল মিনিমাম পাবেন কত? 8 মিলিয়ন। সো আপনার এইটাও বের করা শেষ। আপনি আইএল, আইএল ম্যাক্সিমাম পেলেন, আইএল মিনিমামও পেলেন। এই নাম্বার কিন্তু আপনার শেষ। এটা এ ছিল, এতক্ষণ যে ম্যাথটা করলাম এটা এ। এখন আপনার বি যদি বের করতে বলে তাহলে সহজ, কিছুই না। এই বি, আপনাকে ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং বের করতে, পি জেড ইকাল টু, ওই যে একটা ফর্মুলা দেখছেন, বিজেড ইন্টু আইজেড, এই ফর্মুলাটা দেখছিলাম না আমরা? এটা করলে আপনার শেষ। তাহলে বিজেড কত? 10। আর আইজেড এর মান কত? 32। তার মানে কত? সরি, 32। তাহলে 320, যেহেতু মিলি অ্যাম্পিয়ার ইউজ করছি, মিলিওয়াট। শেষ। মিলিওয়াট, 320 মিলিওয়াট। বুঝলেন? এই, এরপরে আর কি ম্যাথ আছে দেখি। এই ম্যাথটা একটু ব্যতিক্রম, এই ম্যাথটা দেখি। আচ্ছা, এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা আপনাকে কি বলছে দেখেন। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক এত, আচ্ছা হোয়াইট এলইডি ইউজ করতে বলছে আপনাকে। এলইডিটা হোয়াইট এলইডি। আচ্ছা, এরপরে আপনাকে কি বলছে? হোয়াট ইজ দ্য লেভেল অফ দ্য কারেন্ট থ্রু দ্য এলইডি, তার মানে আইএলইডি আপনাকে কত বের করতে হবে। আচ্ছা, আইএলইডি আর কি বের করতে হবে দেখি। আচ্ছা, আহ, আচ্ছা সরি, এই যে এখানে এই এলইডি কত সেটা আপনাকে বের করতে, হোয়াট ইজ দ্য লেভেল অফ দ্য কারেন্ট থ্রু দ্য এলইডি বের করতে বলছে। আর একটা বলছে পাওয়ার ডেলিভার বাই দ্য সাপ্লাই, তার মানে পি সাপ্লাই কত সেটাও বের করতে বলছে। আর কি বের করতে বলছে? ওকে, আর কি বের করতে বলছে? আর বের করতে বলছে হাউ ডাজ দ্য পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য এলইডি কম্পেয়ার টু দ্য 6 ভোল্ট জেনারেল ডায়োড। আচ্ছা, আপনাকে বলছে যে কম্পেয়ার করতে পিএলইডি পাওয়ার। আচ্ছা, কম্পেয়ার বিটুইন পিএলইডির পাওয়ার ভার্সেস 6 ভোল্ট জেনারেল ডায়োড। আচ্ছা, জেনারেল ডায়োড। ওকে, সো আপনাকে পিএলইডির পাওয়ারটা আর 6 ভোল্ট জেনারেল ডায়োডের পাওয়ারটা কম্পেয়ার করতে বলছে। তাহলে আপনি এবার করেন ম্যাথটা। সো আমি সার্কিটটা একবার ড্র করি, তাহলে তাহলে সুবিধা হবে। 40 ভোল্টটা এখানে দিব, 40। এরপরে এখানে একটা রেজিস্ট্যান্স হোয়াইট এলইডি,
তারপরে জেনার ডায়োড, সিলিকন, জেনার ডায়োড, এরপরে সার্কিট শেষ। এখন দেখেন এটা কত, 1.3। হোয়াইট এলইডি, আচ্ছা এলইডির একটা ভোল্টেজ ড্রপ আছে, সেটা কত? হোয়াইট এলইডির জন্য, হোয়াইট সরি হোয়াইট এলইডিতে সেটা হলো 4.1 ভোল্ট। আচ্ছা, আর রেডে হয় কত? রেড এলইডিতে হয় 1.8 ভোল্ট। আর গ্রিনে হয়, গ্রিন এলইডিতে এটা তো 2.2 ভোল্ট। আর ইউলোতে হয় 2.1 ভোল্ট। ইউলোতে হয় 2.1 ভোল্ট। 2.2 ভোল্ট, আর ইউলোতে হয় 2.1 ভোল্ট, এটা মনে রাখবেন। ওকে, সো এই সো গ্রিনে 2.2 ভোল্ট হয়, আর ইউলোতে 2.1 ভোল্ট হয়। ঠিক আছে, সো এরপরে আমরা একটা করি। সো এখান দিয়ে একটা কারেন্ট যাবে না, এখানে একটা কারেন্ট যাবে। সো গেল কারেন্টটা। এখন আপনি দেখেন 1.3 আছে দিলেন, এলইডি, এটা প্লাস, এটা মাইনাস মাথা, নর্মাল ডায়োড। তার মানে এটা যে কত, আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 ভোল্টই ধরে নিলাম। গেল জেনারেল ডায়োডের এদিকে কারেন্ট যাইতেছে না, তার মানে এটা প্লাস এটা মাইনাস, এটা 6 ভোল্ট। গেল, এটা আপনি আবার চেক করতে যান না, এখানে তো আপনার ওরকম সার্কিট নাই চেক করার মতো, ওই নেই। এরপর এটা সিলিকন, এটা এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, সিলিকনের বেলা এটা প্লাস এটা মাইনাস, 0.7 ভোল্ট। আবার আসেন আপনার জেনারেল ডায়োড, এটা প্লাস এটা মাইনাস, যেহেতু এই যে এস এর মতো এটাতে গেল, দিয়ে ঢুকতেছে কারেন্ট, তার মানে এটা প্লাস, সরি এটা প্লাস মাইনাস দিলামই, এটা হলো 3.3 ভোল্ট। এখন আপনি আই দেখেন, এটা মনে করেন আপনার আই এলইডি, তাই না? এলইডির মধ্যে দিয়েও যে কারেন্ট, এগুলো সবগুলোর মধ্যে তো সেম কারেন্ট, যেহেতু সিরিজ আছে। সো আই এলইডি ইকুয়াল টু কত? 40 - 4 - 6 -0.7 -3.3 / 1.3। আপনি এই ভোল্টেজ থেকে সবগুলো ভোল্টেজ বিয়োগ করে 1.3 ভাগ, বি ইকুয়াল টু আই আর আই ইকুয়াল টু বি বাই আর। সো এটা করলে কত আসে দেখেন, 40 - 4 - 6 -0.7 -3.3, এটা আসে টু, এটা আসে 20 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এখানে ইয়ে পড়ে নেই, 20 যেহেতু কিলো ওহম আছে, মিলি অ্যাম্পিয়ার। সো আপনি আইএলইডি কিন্তু পেয়ে গেলেন। এটা আপনি এখন অন্যভাবেও করতে পারেন, কি বলে এটা, কেবিএল ইউজ করে করতে পারেন। আপনি এইভাবে করলে ইজি হয়, করে ফেললেন। এবার পি সাপ্লাই করলেন, সাপ্লাই। সো আপনার আছে 40 ভোল্ট, সাপ্লাইতে পাওয়ার কত? 40, বিকাল বিকাল টু বিআই, বিআই এই ফরম্যাটে। তো 40 ভোল্ট, আর আই কত? 20, তার মানে কত? 800 মিলিওয়াট, মিলি অ্যাম্পিয়ার আছে মিলিওয়াট। তো আপনি আইএলইডিও পেয়ে গেলেন, পাওয়ার সাপ্লাইও বের করলেন। এখন আপনাকে আহ, আপনার এখন বের করতে হবে পি এলইডির পাওয়ার, আর হলো 6 ভোল্ট জেনারেল ভোল্টেজ, জেনারেল ডায়োডের পাওয়ার। এই দুইটা বের করে কম্পেয়ার করতে হবে। তার মানে আপনাকে এইটার পাওয়ারটা আপনাকে কম্পেয়ার করতে হবে। চলুন চলুন আমরা দুইটা পাওয়ার বের করি। সো আপনি যদি পি অফ এলইডি বের করেন, সো আবার মতো পি ইকুয়াল টু বিআই। সো ওর ভোল্টেজ ড্রপ ছিল 4, আর আই কত? 20, সিরিজে যেহেতু, তার মানে 80 মিলি, কত ওয়াট? 80 মিলি ওয়াট আপনি পেয়ে গেলেন। এবার 6 ভোল্ট জেনারেল ডায়োড যদি দেখেন, এখানে করি, 6 ভোল্ট জেনারেল ডায়োডে ওর কত? 6, আর পিকাল টু বিআই আই কত? 20, তার মানে 120 মিলিওয়াট। সো আপনি পি এলইডির পাওয়ার পাইলেন, আর সরি 6 ভোল্ট জেনারেল ডায়োডের পাওয়ার পেলেন, পি এলইডির পাওয়ারও পেলেন। তাহলে আপনার এখন কম্পেয়ার করেন তো আপনার দুইটা, তাহলে কি হবে? এই লাইনটা কোন জায়গায় লিখবো? আচ্ছা লিখি এখানে, জেনার ডায়োড কি করে? অ্যাবজর্ব
যোগ 120 - 80, তার মানে 40 মিলি ওয়াট, হায়ার দেন এলইডি, হায়ার দেন এলইডি, তাই না? আপনার 6 ভোল্ট জেনারেটরটা ছিল 120 মিলিওয়াট, আর এলইডি তে ছিল 80 মিলিওয়াট, তার মানে আপনার 6 ভোল্ট জেনারেটর 40 মিলিওয়াট বেশি অ্যাবজর্ব করে। এটাই হলো আপনার অ্যান্সার, কম্পারিজনের অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে আপনি আইএলইডি পেয়ে গেলেন 20 মিলি অ্যাম্পিয়ার, পাওয়ার সাপ্লাই করলেন 800 মিলিওয়াট, আবার পিএলইডির পাওয়ার পেলেন 40 মিলিওয়াট, 6 ভোল্ট জেনারেটর পাওয়ার পেলাম 120 মিলিওয়াট। সো এই দুইটার মধ্যে কম্পেয়ার যদি আপনি পিএলইডি আর 6 ভোল্ট জেনারেটরের মধ্যে করেন, তাহলে কি হয়? আপনার 40 মিলিওয়াট বেশি অ্যাবজর্ব করে জেনারেটর। ঠিক আছে, এই হলো আপনার ম্যাথটা। তো এই হলো আপনার অ্যান্সার। তো এইভাবেই ম্যাথগুলা করতে হয়। ম্যাথগুলা খুব ছোট ছোট, আপনি কনসেপচুয়াল, আপনি এইভাবে বুঝে বুঝে করলে খুব একটা কঠিন না। আমাদের আরো কিছু ম্যাথ আছে, চলেন আমরা আরো দু একটা ম্যাথ আমরা করি। আচ্ছা, তো আরো দুইটা ম্যাথ আমরা করি, 1 মিনিট একটু ব্রেক নিতেছি আমি। আচ্ছা, ব্রেক, 1 মিনিট একটু ব্রেক নেই। চলেন সামনে যাই। আচ্ছা, এই ম্যাথটা দেখি। আহ এই ম্যাথটা অনেক বইতে, আচ্ছা বইতে এই ম্যাথটা অনেক ক্রিটিক্যাল ভাবে করা, আমি একটু সহজভাবে দেখি আপনারা বুঝতে পারেন কিনা, সেভাবে একটু করানোর চেষ্টা করি। এই ম্যাথটা আপনাকে কি বলছে দেখেন, আপনাকে বলছে আহ আচ্ছা 6 ভোল্ট, 6 জেনারেটর ভোল্টেজ হলো এত। আচ্ছা, বিজেড এর মান দেওয়া আছে, আইজেড এর মান দেওয়া আছে, আর জেড এর মান দেওয়া আছে, আইজেড কে এর মান দেওয়া আছে। আচ্ছা, ভ্যারি করতে পারবেন, আপনাকে সাপ্লাই ভোল্টেজটা 10 ভোল্ট। আচ্ছা, আপনাকে বি নোট বের করতে বলছে নো লোডে। চিন্তা করেন, বি নোট নো লোডে বের করতে বলছে, তাহলে আমরা করি, আমরা এই জেনারেটরটাকে আগে ভাঙি। এটা কি, কিভাবে ভাঙি দেখেন। বিজেড ইকাল টু, আমরা দেখছিলাম যে বিজেড জিরো আইজেড আর জেড, আমরা এটা দেখছিলাম। জেনারেটর থাকবে কিনা একটু চেক করে নিই। তাহলে বিজেড জিরো ইকাল টু কত পাবেন আপনি? বিজেড এর মান 6.8 মাইনাস আইজেড এর মান কিন্তু দেওয়া আছে 5। সো এটাকে অ্যাম্পিয়ারে নেন, যেহেতু এগুলা আপনি অ্যাম্পিয়ারে নেই। আর জেডটা যেহেতু ইয়াতে আছে, ওমে আছে, সো ওম থাকলে অ্যাম্পিয়ার রাখতে হয় না। আর জেড, আর জেড এর মান 20। সো এখন দেখেন এটা কত আসে, 6.8 মাইনাস 5 × 10⁻³ গুণ 20, এইটা আসে 6.7 ভোল্ট, তাই না? 6.7 ভোল্ট। তাহলে কি হলো, বিজেডটা বিজেড জিরো থেকে বড়, তাহলে ডায়োডটা অন আছে। আর যদি বিজেড জিরো বড় হইতো তাহলে ডায়োড অফ হয়ে যেত, তাই না? এই, তো এরপরে এটা যদি আমি আরেকবার দেখাই যে এটাকে এখানে, সরি, এই যে এটা হলো বিজেড জিরো, আর এখানে ছিল আর জেড। যদি ওটা ভাঙাটা দেখে, এখানে ছিল আই জেড, এই তো। সো এখানে হলো আপনার বিজেড। এইভাবে চিন্তা করেন, এটা একটা প্যারালাল, তার মানে এই বিজেড এর সাথে পুরোটা প্যারালাল। বিজেড জিরো প্লাস আই জেড আর জেড, মানে এই দুটা ভোল্টেজটা এটা ভোল্টেজের সমান হবে। অথবা আপনি কেবিএল করে করতে পারেন, মাইনাস বিজেড, বিজেড প্লাস বিজেড জিরো প্লাস আই জেড আর জেড। যেভাবেই করেন বিজেড ইকাল টু এখন কি আসে, বিজেড জিরো প্লাস আই জেড আর জেড, যেভাবেই করেন আপনার এইটা আসে। ঠিক আছে, এই বোঝার জন্য আগেও দেখাইছি, এখনো দেখাই দিলাম। সো ডায়োডটা অন আছে আপনি, তাহলে এখন আপনার সার্কিটটা একটু আঁকেন। 10 ভোল্ট ছিল আপনার এখানে।
10 ভোল্ট দিলেন, এর সাথে একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে 500 কিলো ওহম, 0.5 কিলো, তার মানে 500 ওহম। 1,000 দিয়ে গুণ করে দিলাম। সাথে কি আছে দেখেন, এই ডায়োডটাকে আপনি ভেঙে কি করলেন, BZ0 দিলেন আর একটা RZ দিলেন, BZ0 RZ। এই হলো আপনার সার্কিটটা। BZ0 মান 6.7 আর RZ এর মান কত, 20। সো এখন আপনি কি কি বলছে, বিনোড বের করতে বলছে। বিনোডটা কই, এখানে। তার মানে এটা প্লাস এটা মাইনাস। সো বিনোডটা এখন তাহলে আপনি বের করেন, বিনোডটা আপনি বের করে ফেলেন। সো আই ইকুয়াল টু কি হয় দেখেন, এখানে আই ইকুয়াল টু হলো, এখানে আই দেন -10 প্লাস 500 আই প্লাস BZ0 6.7 প্লাস 20 আই ইকুয়াল টু 0। তাহলে আই ইকুয়াল টু কত দাঁড়ায়, আই ইকুয়াল টু কত দাঁড়ায়, 10 - 6.7 ডিভাইড বাই 500 ডিভাইড বাই 20। 10 - 0.7 ডিভাইড বাই 500 যোগ 20। আচ্ছা, 10 - 6.7, সরি 0.7 না 6.7, তাহলে এটা তো 6.7, তাহলে কত আসে, 6.346 × 10⁻³ এত অ্যাম্পিয়ার, যেহেতু ওমে রাখছিলাম সবকিছু তাই এটা অ্যাম্পিয়ার। তো এখন বিনটিক্যাল টু কি আসে, বিনট হলো এইটুক না, এটার সাথে প্যারালাল না, তার মানে এই ভোল্টেজটাই তো বিনট। সো বিনটিক্যাল টু আপনি কি লিখতে পারেন, BZ0 প্লাস IZ RZ। সো BZ0 6.7, IZ কত, আইটা কত, IRZ, এখানে তো IRZ তাই না, IRZ, কিন্তু IZ তাই না। তো IRZ কত, আয়ের মান কত, এই যে পেলেন আপনি 6.346 × 10⁻³ আর RZ এর মান কত, 20। সো এখন কত আসে দেখেন, 6.7 যোগ আনসার গুণ 20, এটা করলে আসে 6.826, 6.826 এত বড়। সো এটাই আপনার অ্যান্সার। আপনাকে বিনট বের করতে বলছে, এই যে আপনি বিনট বের করে দিলেন, এই বিনট বের করতে বলছে, সো বিনট এই বের হয়ে গেছে। আচ্ছা, এইটা একটা দেখি। আহ এই ম্যাথটা হলো আপনাকে বলছে কি দেখেন, আইডি বের করতে বলছে এন্ড বিডি বের করতে বলছে। বিডিটির 5 ভোল্ট দেওয়া আছে, আর এর মধ্যে আছে তো, সো এবং কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য 0.7 ভোল্ট আছে, এরকম দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, গিভেন আছে এটা। তো আমরা এটা ইটারেশন করে করতে হবে, ইটারেশন করে উপায় হলো নিউমেরিক্যাল ভাবে করতে হবে আপনাকে। কয়েকটা স্টেপ করলে আপনি দেখবেন যখন অ্যান্সারটা কাছাকাছি চলে আসে তখন সেটা অ্যান্সার ধরতে হবে। তো আমরা ইটারেশনের কতগুলা মেথড আমরা দেখছিলাম নিউমেরিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আহ, সেই মেথড গুলো হলো কি, এক নম্বরে সেই মেথড গুলো হলো কি আমরা দেখি। এক নম্বরে ছিল বা ব্রাঞ্চ কাটা মেথড, কাটা মেথড, ব্রাঞ্চ কাটা মেথড ছিল, তারপর নিউটন র্যাপসন মেথড ছিল, নিউটন র্যাপসন ছিল, নিউটন র্যাপসন ছিল, তারপরে গাউস সিডাল ছিল, গাউস সিডাল ছিল, এই অনেকগুলো মেথড ছিল আমাদের। তো আমরা সেদিকে না যাই, আমরা আজকে ম্যাথটা করি। আজকে ম্যাথটা আমরা করি, ঠিক আছে। তাহলে আজকে ম্যাথটা আপনি দেখেন, গিভেন কি দেওয়া আছে, গিভেন কি দেওয়া আছে, I1 দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার এক নম্বর, আর B1 দেওয়া আছে 0.7 ভোল্ট। পেলেন আপনি, সুন্দর। এখন আপনাকে ফার্স্ট ইটারেশন যদি আপনি করেন, ফার্স্ট ইটারেশন যদি আপনি করেন দেখেন, তাহলে আপনি আইডি কি পান, বা I2, এটা ধরেন I2, I2 আইডি একই জিনিস। I2 ইকুয়াল টু কত, বিডিডি কত আপনার 5 ভোল্ট, আর B1 কত ছিল 0.7,
আর আর এর মানটা কত? আচ্ছা, আর এর মান কত? 1 কিলো, তার মানে 4.3 এত মিলি অ্যাম্পিয়ার থাকে। আপনি I2 পেলেন, তাহলে আপনাকে B2 বের করতে হবে না? তাহলে B2 কিভাবে বের করা যায়? আমরা একটা দেখছিলাম ফার্স্ট ম্যাথে, IS I2 ইকুয়াল টু হলো IS e⁻BD2/BT। কারণ এটা কিভাবে আসে? ID ইকুয়াল টু IS e⁻BD/BT, সেখান থেকে আপনি 2 দিলে 2, 1 দিলে 1, যা দিবেন তাই হবে। সো এরকম দেখছিলাম। সো এরকম দুইটা যদি হয়, তাহলে নিচেরটা হলো I1, ধরেন নিচেরটা 2 দিয়ে আকারে ভাগ করলাম, আমরা এইটা দেখছিলাম। সো এখান থেকে আমরা নিচে যেহেতু BD1/BT হবে, এটা I1, এই জন্য I1। সো IS কাটা গেছে। সো আপনি কি দেখেন, এরপরে আপনি এটা আসছিল কি, I2/I1 ইকুয়াল টু e⁻BD2 মাইনাস BD1/BT। সো আপনি এখানে লন দিয়ে গুণ করে এটা মিনিমাইজ করছেন, নালিফাই করছেন। তাহলে সেটা কি করলে কি আসে দেখেন, লন I2/I1 ইকুয়াল টু BD2 মাইনাস BD1 ডিভাইড বাই BT, তাই না? সো BD2 ইকুয়াল টু কি আসে তাহলে? BD2, মনে করেন B2 দিলাম আমি, আর BD1 এর জায়গায় B1 দিলাম, ইকুয়াল টু B1 প্লাস লন I2/I1 ইন্টু BT, না? এটা আসে না? এটা করলে এটা আসে না? তাহলে আপনি এইটুকু মনে রাখেন এখন, B2 ইকুয়াল টু B1 প্লাস লন I2/I1 ইন্টু BT। এইটা হলো আপনার মনে রাখার বিষয় এখন। এই, আর এগুলো মুছে দিই। এই ফর্মুলাটুকু মনে রাখেন। এই ম্যাথটুকু আপনি এই ফর্মুলাটা মনে রাখেন। এখন দেখেন কি হয়। সো আপনি তাহলে B2 বের করতে হবে না? তাহলে B2 ইকুয়াল টু কি আসে? B1 কত? 0.7 প্লাস লন I2 কত? 4.3, I1 কত? 1, BT কত? এটা হলো BT, 25 ইন্টু 10⁻³ বুঝলেন? তাহলে আপনার B2 কত আসে এখন তাহলে? চেক করে দেখেন ক্যালকুলেটার করে। লন 3 ইন্টু 25 10⁻³ 0.736 ভোল্ট আসে, ভোল্ট। তার মানে আপনার I2 আসছে 4.3, প্রথমে ছিল 1, অনেক পার্থক্য, তাহলে এটা নেওয়া যাবে না। আর B2 আসছে 0.736, আর এখানে আসলে B1 0.7, এটাও পার্থক্য আছে। তার মানে আপনার এই ইটারেশনটাকে আপনি আপনার অ্যান্সারটা পেলেন না। এরপর আপনি আরেকটা ইটারেশন তাহলে করতে হবে। তো করেন সেকেন্ড ইটারেশন, সরি, সেকেন্ড ইটারেশন করেন। সো এটার জন্য আপনি তাহলে I2টা, এবার I3 বের হবে। তাহলে BDD কত? 5 মাইনাস বি B2টা এখন ভ্যালু ইউজ করতে হবে আপনি। তাহলে B2 ভ্যালু কত? 0.736। কারণ এখন B3 I3, তাহলে আপনাকে B3 ইউজ করতে হবে, B2 ইউজ করতে হবে আগের ইয়ে, এই ভোল্টেজটা, ডিভাইড বাই কত? 1। তাহলে মানে 5 মাইনাস 0.73 কত আসে? 4.264। সো আপনি 4.264 এত মিলি অ্যাম্পিয়ার। I2টাও পেলেন, ঠিক আছে। এখন তাহলে আপনাকে B3 বের করতে হবে। B3 ভ্যালুটা কি হবে তাহলে? B2 B2 প্লাস লন I2/I3/I2 ইন্টু BT। সো B2 কত? B2 হলো 0.736 প্লাস লন I3 কত? I3 হলো আপনার 4.264, আর I2 কত? I2 হলো 4.3 ইন্টু BT, 25 10⁻³ এখন অ্যান্সারটা আপনার কত আসে এখান থেকে দেখেন তো।
এই অ্যান্সারটা বি3-র এখান থেকে অ্যান্সারটা কত আসে? 0.736 প্লাস লন 4.264, এটা 2.264 ভাগ 4.3 গুণ 25 × 10⁻³ তাহলে কত আসে? 0.735 আসে। তাহলে আপনার বি3 ভ্যালুটা কত আসে? 0.735, এত বলি, এটা হলো 4.3। ঠিক আছে, এই। সো আপনি দেখেন 4.3, হ্যাঁ ঠিক আছে। সো আপনি দেখেন বি2 ভ্যালু আসছে 0.736, আর বি3 ভ্যালু আছে 0.735, তাহলে কাছাকাছি আছে, আপনি এই ভ্যালুটা নিতে পারেন। এবং আই2 ভ্যালু আসছে 4.3, আর আই3 ভ্যালু আসছে 4.264, তাহলে কাছাকাছি আসছে, এই ভ্যালুটা আপনি নিতে পারেন। তাহলে আপনি এই ভ্যালুটা নিতে পারেন, আই3 ভ্যালুটা 4.264। এরপরে যদি আপনি আরো করেন দেখবেন এরকম কাছাকাছি চলে আসে। সো আপনি এটাই, এই ভ্যালুগুলো আপনার অ্যান্সার। সো আপনার আর করা লাগবে না, এটাই আপনার অ্যান্সার। কারণ এরপরে যত ইটারেশন করবেন আপনি সেম ভ্যালুই আসবে বা কাছাকাছি আসবে। সো আপনার এখানে ইটারেশন শেষ করে আপনি এটা অ্যান্সার হিসেবে নিতে পারেন, এই। তো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসটা করার জন্য। আহ, সবাই ভালো থাকবেন। আহ, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।